السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبدا ونورا وبشرا شكورا. وهو رسول الأنبياء والمرسلين الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. কোথায় রইলেন প্রাণের নবীজি, আমাদের সারিয়া কোথায় রইলেন
হইলেন নূরের নবীজি আমাদের ছাড়িয়া আপনি ব্যতীত ইলাহ হইবে আপনি ব্যতীত কি লাভ হইবে এ পাপের ধারায় বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আখেরি নবীজি ওনার উম্মত আমরা কুল সৃষ্টি জগতে নেই যার কোনো তুলনা নবীজি ওনার শানে মহব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত 22 পারা পবিত্র কোরআন খুলে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা খলিক মালিক রব এক ও অদ্বিতীয় আল্লাহ পাক, যার কোনো অবতার নেই, যার কোনো শরিক নেই, যার কোনো অংশীদার নেই, সেই রব্বুল আলামিন ওনার অপার মেহেরবানিতে সর্বস্তরের মানুষ যারা বড় কষ্ট করে এসেছেন, দূর দূরান্ত থেকে কাছে থেকে অসংখ্য মসজিদ অতিক্রম করে পাগলের মতো যারা অর্থ ব্যয় করে, সময় ব্যয় করে, শ্রম দিয়ে ছুটে এসেছেন, দেশ বিদেশ থেকে যারা লাইভ রেডিওতে হাজার হাজার জায়গা থেকে লক্ষ জনতা পুরুষ মহিলা যারা আমাদের সাথে সম্পৃক্ত আছেন লাইভ রেডিওতে, ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও অথবা সুন্নি ওয়াজ বগুড়া অথবা জঙ্গি সন্ত্রাসবিরোধী পিসা ডক্টর আশরাফ সিদ্দিকী ওয়াজ, বিভিন্ন চ্যানেল থেকে যারা আমাদের সাথে সম্পৃক্ত আছেন, ছিলেন, থাকেন, এবং আমার আম্মা জানেরা জামাতে নামাজ পড়ার উদ্দেশ্যে নয়, কেবলমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ভিত্তিতে হুজুর বলতেন, মসজিদে মহিলারা আল্লাহর বান্দিগণ যদি আল্লাহর ঘরে যেতে চায় তাদেরকে বাধা দিও না। সহিহ বুখারীর ইবারতে হুজুর এই কথা বুঝিয়ে দিয়েছেন, মুসলিম মহিলা মসজিদে যেতে পারবে জামাতে নামাজের জন্য নয়, দোয়াতে শরীক হওয়ার জন্য, আলোচনা শোনার জন্য, এবং তারা আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সন্তুষ্টির জন্য সত্যিকার পর্দার বিধান রক্ষা করে, পর্দা যে কাকে বলে এটাও কিন্তু মসজিদে আসার ভিত্তিতে মানুষকে বুঝিয়ে দেওয়া সম্ভব হবে। ঠিক না? ঠিক না? আমাদের এখানে যে মহিলাগুলো আসে জামাতে নামাজ পড়ার জন্য নয়, আল্লাহ পাক আমাদের সবাইকেই, আমি এইটুকু দোয়া করব পুরুষ মহিলা যে ইনসান সবাইকে যেন আল্লাহ পাক সত্যিকার ইসলাম মেনে, আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ইসলাম মৃত্যুপর্যন্ত মেনে আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নেন সবাই আল্লাহুম্মা আমিন। আমাদের সবচাইতে বড় বিষয় হলো কাজে কর্মে এত কাজকর্ম থাকার পরেও আপনারা কষ্ট করে যে সময় দেওয়ার জন্য আসেন, এটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সন্তুষ্টির উদ্দেশ্যে আসা হয়, নাকি অন্য কোনো কারণ আছে? আর আম্মা জানেরা আসেন শুধুমাত্র তারা দোয়াতে শরীক হওয়ার জন্য। কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম মহিলারা তারা হালাল রুজি খান, তাদের দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং তার আলোচনা শুনতে হবে। মুসলিম মহিলা যে আলোচনা না শোনে, বাতিল ফেকাগুলো মহিলাদেরকে নষ্ট করে দেবে, তারা আল্লাহর সন্তুষ্টির পথ ছেড়ে তারা বাতিলটাকে ইসলাম মনে করবে। এই জন্য তাদেরকে বুঝ দেওয়ার উদ্দেশ্যে একজন মা ঠিক তো জাতি ঠিক। ঠিক না? ঠিক বলুন।
মা যদি আল্লাহওয়ালা হয়, নবী প্রেমিকা হয়, সে হয় রত্নগর্ভা। তার পেট থেকে বের হয়, আল্লাহ পাক দান করেন দুনিয়াবাসীকে নিয়ামত। নবী রাসূলুল্লাহ ইসলামকে যেমন মা জন্ম দিয়েছেন, অলিয়া উলিয়াকে এভাবে কিয়ামত পর্যন্ত রত্নগর্ভা মায়েরা জন্ম দিতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের পেট থেকে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ হুসেইন বাহিনী বের হবে। তাদের পক্ষ থেকে হজরতে খেলাফত, ইমাম মাহদী ইসলামের খেলাফত, বায়াত দেওয়াত জিহাদ ভিত্তিক কোরআন সুন্নাহর খেলাফত, হুকুমতের সৈনিক তৈরি হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মহিলাদেরকে আলোচনা, সত্যিকারের আলোচনা, হকের দাওয়াতের আলোচনা থেকে বঞ্চিত করা যাবে না। এই আলোচনা শোনানোর জন্য আসার সুযোগ দেওয়া হয়েছে। সর্বোপরি আম্মা হুজুরের সাথে তাদের দেখা সাক্ষাতের সুযোগ হবে, কারণ আমার স্ত্রীর সাথে দেখা করা মানে আমার সাথে দেখা করার সওয়াব। ঠিক না? ঠিক বলুন। কারণ আমার স্ত্রী আমার সহবতে থাকে, আর তার সহবতে যে মহিলা আসবে সে কিন্তু আপনারা যেরকম আমার সহবতে এসে সওয়াব পাচ্ছেন, সে কিন্তু আমার সহবতের সওয়াবটা নিয়ে বাড়িতে যেতে পারবে। সুবহানাল্লাহ। সহবত পরনারী পরপুরুষ কখনো একাকার হওয়া যাবে না। কোনো সময় আমরা এক জায়গায় হব না, দেখা সাক্ষাৎ করব না। কিন্তু আমার স্ত্রী তো মহিলা, ঠিক না? ঠিক বলুন। মহিলার সাথে মহিলা দেখা করার সমস্যা আছে? এই দেখাতেই সে সওয়াব পাবে, সহবতের সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে বলেছেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালাদের তোমরা সহবত এখতিয়ার করো, সাথী হয়ে যাও। কেন? তাদের উপর যে রহমত নাজিল হয় সে রহমত তোমরাও পেয়ে যাবে। এবং আখেরাতে তাদের সাথে চিটা ধানের সাথে লেগে থাকলে যেমন এক বাজারে এক দামে বিক্রি হয়ে যায়, ওই আল্লাহওয়ালাগুলো যারা হক্কানি ওলিয়া উলিয়াদের সহবতে আসবে তাদের সাথে কিয়ামতে এক জান্নাতে বিক্রি করা হবে। সুবহানাল্লাহ। এই জন্য সহবতের দরকার আছে। ঠিক না? ঠিক বলুন। আপনারা সবাই ভালো আছেন তো? আল্লাহর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এর মধ্যে আমরা অনেককে হারিয়েছি। কেউ বাবা হারিয়েছি, কেউ মা হারিয়েছি, কেউ বোন হারিয়েছি, কেউ নিজের স্ত্রী হারিয়েছি। অনেক মানুষ এক সপ্তাহের মধ্যে ইন্তেকাল করেছে। ঠিক আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য সামনে আমারও জিন্দেগিতে ওইটাই আসতেছে। কি আপনাদের আওয়াজ কি কম কেন? রাগ নাকি? ক্ষুধা লাগছে? আপনাদের একটি জিনিসই বুঝতে হবে যে আমরা প্রতিটা জিনিস করছি আল্লাহকে খুশি করার জন্য। এই যে আমরা সময়টা একটু ব্যয় করছি বেশি কেন? অন্য মসজিদে 1:30টায় নামাজ হয়ে যাবে। এখন যে মানুষগুলি নামাজ পাইল না তারা কোথায় নামাজ পড়বে? কথা বলছেন না কেন? জুমার নামাজ তো আর একা একা পড়া যায় না, যায়? তাহলে যেই মানুষগুলি 1:30টায় নামাজ পাইল না, এই মানুষগুলি কোথায় নামাজ পড়বে? তাদেরকে সুযোগ দেওয়ার জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের ভিত্তিতে আমল করার উদ্দেশ্যে কিছু মসজিদ এরকম থাকা উচিত যেখানে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার জোহর জুমার ওয়াক্ত থাকবে, শুরু হবে জাওয়াল থেকে, শেষ হবে আসরে। আসরের ওয়াক্ত আসা পর্যন্ত, অর্থাৎ জাওয়ালের পর থেকে একটা কাঠি বা একটা মানুষের ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত, এটা সহিহ বুখারীর ইবারত, দ্বিগুণ হওয়া পর্যন্ত জোহর জুমার ওয়াক্ত বলবৎ থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ওয়াক্ত ঠিকই থাকলো কিন্তু মানুষটা নামাজ পাইল না। আমার কথা বোঝেন নাই? ইসলাম কি বুঝতে পারতেছেন আমার কোথায়? ওয়াক্ত ঠিকই থাকলো, জোহর নামাজ 1:30টায় পড়লো, সমস্যা নেই, পরে আরেক জায়গাতে দেখা যাচ্ছে একটু দেরিতে হচ্ছে, বা জোহর নামাজ জামাতে না পাইলেও কোনো সমস্যা নেই, একাও পড়া যায়। আচ্ছা, জুমা একা পড়া যায়? তা জুমা যখন একা পড়া যায় না তখন ওয়াক্ত কিন্তু আসর পর্যন্ত টাইম, কিন্তু বান্দা বঞ্চিত হয়ে গেল। সব মসজিদে 1:30টায় নামাজ, যে নামাজ পাইল না ওর জুমা নামাজ আর হলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ফলো হলো তো? আওয়াজ নেই কেন? কি হয়েছে? হুজুরের হাদিস ফলো হলো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জোহর জুমার ওয়াক্ত থাকবে আসর পর্যন্ত, আর আপনি 1:30টায় নামাজের ওয়াক্ত শেষ করে দিলেন। এখন আসর হলো সেই 4:45, 5টায়। এই থিসিসটা কোনো মুন্সি করে না, বরং আমরা যখন নবীজির হাদিস মানতে যাই তখন আরো ফতোয়া দেয় আনটাইমে নামাজ পড়া হয়। মানে টাইম উনি ঠিক জানে, নবী জানে না। আস্তাগফিরুল্লাহ বলবেন না? মানে উনি টাইমটা জেনে ফেলেছে যে 1:30টায় নামাজ হয়ে গেছে, আর নামাজের টাইম নেই। আর নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, তিনি বলে দিয়েছেন যে আসর পর্যন্ত জোহর জুমার ওয়াক্ত আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে বিধান করলাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ওহীকে অস্বীকার করা হচ্ছে কিভাবে দেখেন। আপনি কোরআন সুন্নাহর সঠিকটা মানবেন, আপনার বিরুদ্ধে উঠে পড়ে লাগবে, সে তো মানবেই না, বরং আপনার বিরুদ্ধে লেগে যাবে। আমরা সেটা নই, আমরা পৃথিবীর কারো গোলামি করি না, আমরা গোলামি করি আল্লাহ এবং রাসূলের। ঠিক না? ঠিক বলুন। তো যাই হোক, যারা নামাজ পাবে না তারা এসে একটা সুযোগ পাইলো যে হ্যাঁ ওখানে গেলে দেরিতে নামাজ হয়, তাই না বাবা? সেজন্য এসে জুমা নামাজটা পড়তে পারে, তার নামাজটা যেন নষ্ট না হয়। আমার বাবা যেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন
দুনিয়ার মুসলমান মুমিনদের কাজ হবে আমি আল্লাহকে খুশি করার চেষ্টা করা, আর আমি আল্লাহকে খুশি করার ভিতরে আমি তোমাদের শান্তি রেখেছি। দুনিয়ার কোথাও শান্তি খুঁজে পাওয়া সম্ভব নয়। আপনি শান্তি খুঁজতেছেন কোথায়? 2 নম্বরিতে। এত সোজা? আমার আল্লাহ বলেন আমার সন্তুষ্টির ভিতরে আমি শান্তি রেখেছি। যেখানে আল্লাহর সন্তুষ্টি সেখানে শান্তি রয়েছে। সুবহানাল্লাহ। আপনি এখানে এসেছেন, দেখেন আমরা এখানে আল্লাহর সন্তুষ্টির জন্য বসেছি। নামাজ কয়টায় হবে ও টেনশন আপনার মাথায় আছে? হ্যাঁ। আর যে মসজিদে 1:30টায় নামাজ খালি টুনটুন করে, এটা রিক্সা ঠেলাওয়ালাও দাঁড়ায় কয় হুজুর নামাজের টাইম হয়েছে, হুজুর নামাজের টাইম হয়েছে। টাইম যে কখন হয় আর কখন যায় এ কথাটাও মুন্সি মুসল্লিকে বুঝাবার ক্ষমতা রাখে না, কারণ তো সে ইসলাম মানে না, সে তো ইচ্ছা মতো চলে। টাইমটা যে কখন শুরু হয় কখন শেষ হয় এটুকু সে জানে না, যার কারণে রিক্সাওয়ালা ঠেলাওয়ালাও তাকে ধাক্কা মারে। জ্ঞান নাই বুদ্ধি নাই এমন ব্যক্তিও ধাক্কা মারে, হুজুর নামাজের সময় হয়েছে। ও তো বুঝায়নি যে নামাজের টাইম কয়টা মতো আছে, বুঝাইছে কোনোদিন? যদি বুঝাতো তাহলে রিক্সাওয়ালা কেন একটা মন্ত্রীও বসে থাকতো, দাঁড়াতে পারতো না, ক্ষমতা নেই। আমি তোমার হুকুম মোতাবেক চলি না, আমি আমার রাসূলের হুকুম মোতাবেক চলি। কথা বুঝতে পেরেছেন? এর নাম আল্লাহর গোলামি। কিন্তু গোলামি হচ্ছে মানুষের, গোলামি হচ্ছে কমিটির, গোলামি হচ্ছে ঘুষখোর সুদখোর ওই আপনার সেক্রেটারি আর সভাপতি। গোলামি আল্লাহর নয়। আর আল্লাহর গোলামি যখন আমরা করব তখন আপনাকে ধোকা দিবে, বললো ঠিক টাইমে নামাজ পড়ে না, আন টাইমে নামাজ পড়ায়। আপনারা বুঝতে পারছেন না বাবা যুবক? একটু বোঝার চেষ্টা করবেন। আচ্ছা আমরা ইসলামটা নিব কার থেকে? আপনি ইসলাম কার থেকে নিব? আমার থেকে না আমার হুজুর থেকে? আখি নবী থেকে নিবেন না? কথা বলছেন না কেন? আমি যদি ইসলাম দেই আপনি নিতে পারবেন না, আমি ওইটা আমার থেকে নিতে পারবেন যেটা আমার কথাটা হবে আমার নবীজির কথা মোতাবেক, তখন আপনি নিতে পারবেন। আর আমি যদি বানায় বলি তাহলে আমারটা মানলে আপনি শয়তান মানার আমাক মানে একই হবে, কোনো বানানো গল্প হবে না। গল্প হবে কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। এই দুনিয়ার মুমিন ইচ্ছা মতো চলবে না, মন চাহি জীবন চলবে না, যা ইচ্ছা তাই করতে পারবে না। তোমার জিন্দগিতে কথা বলতে গেলে হালাল বললে হারাম বললে, নাই বললে আছে বললে, জায়েজ বললে নাজায়েজ বললে, চলবে বললে চলবে না বললে, কোনো প্রকার যুক্তি তর্ক কোনো চাপাবাজি চলবে না। আমার কোরআন সুন্নাহ থেকে দলিল পেশ করো। ইন কুনতুম সাদিকিন। যদি তোমরা সত্যবাদী আল্লাহওয়ালা হও তাহলে তোমাদেরকে দলিল দিতে হবে। দলিল ছাড়া কোনো কথা বলতে পারবে না, কাজ করতে পারবে না। থাকতেই হবে দলিল, হয় কোরআনে থাকবে, নয়তোবা হাদিস শরীফে থাকবে, নয়তোবা কোরআন সুন্নাহ থেকে বের করে নেওয়া জিনিস সেটা ইজমা কিয়াসে থাকবে। ইজমা কিয়াস কারো বানানো নয়, কোরআন থেকে নেওয়া, হাদিস থেকে নেওয়া। এটাও আবার বাতিল ফেরকা কই কই খালি কোরআন হাদিস মানবো, কিসের ইজমা কিয়াস? আচ্ছা ইজমা কিয়াস আপনি মানবেন না, আপনি তো বড় হুজুর, আপনি অনেক বড় হুজুর, আপনি ইজমা কিয়াস মানবেন না, ঠিক আছে কিয়াস মানবেন না। তা আপনি বলেন তো আপনি নবীজিকে মানেন তো? আল্লাহ বলেন যে আমার রসুলকে মানে সে আমাকে মানলো, যে আমার রসুলের দুশ্মনী করে সে আমার দুশ্মনী করলো, নাকি ভুল বললাম? এটা তো বারবার আমি বলেছি, সূরা নিসা 80 নম্বর আয়াত এবং 59 নম্বর আয়াত খুললেই তো পাবেন। আমার রসুলকে মানলে আল্লাহ মানা হয়। কেন? আমার রসুল ওহী দ্বারা নিয়ন্ত্রিত, আর ওহী দ্বারা নিয়ন্ত্রিত নবীকে মানলে ওহী মানা হয়, আর ওহী মানা মানে আল্লাহকে মানা হয়। সুবহানাল্লাহ বলেন জোরে। তাহলে সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবরিদু ফাইনাল হাররাতা ইয়াতি মিন ফাইহিল জাহান্নাম, তোমরা জোহর জুমার নামাজটাকে এমন সময়ে পড়ো যেই সময়ে সূর্যের তেজ কমে ঠান্ডা হয়ে যায়। বলেন একটা মুন্সি ওয়াজ করে এটা?
শুনছেন কোনো মসজিদে? কারণ এই কথা বললে তো মুন্সিক মাঝে ধরে পিটাবে যে হুজুর আপনি বলেন 1:30টায়, তখন কি ঠান্ডা হয়? তখন তার গরম হয়, আর আপনি এসিতে ঠান্ডা করেন। আশ্চর্য কথা, কথা কয় না। আমার কথা বুঝতে পারেন না? সে তো এসিতে ঠান্ডা করছে, 1টায় 2টায় 12টায় 12:30টায় লামাজাবির গোষ্ঠী নামাজ পড়ে না, খারা দুপুর। কথা কয় না? কি হক্কানি! একবারে হাদিসের পাতা পাতা মানে, কিন্তু হাদিসের সাইডে নেই, নিজের কোম্পানি মানে। আমার রাসূলের বুখারীর হাদিস গেল কোথায়? হুজুর বলেছেন বুখারীতে, আবরিদু, বারদন থেকে আবরিদু বোঝেন না আপনারা? আমর, আবরিদু, ঠান্ডা করে দাও। তোমরা জোহর জুমা রক্তটাকে এমন সময় পড়বে যে সময় সূর্যের তেজ ঠান্ডা হয়ে যায়, আর সূর্যের তেজ ঠান্ডা হয় 3টার পর, 3টার আগে নয়। এই ওয়াজ তো একটা মুন্সি করলো না, কারণ এই ওয়াজ করলে মুন্সি ধরা খাবে যে হাই রে, আমি তো জোহর নামাজ পড়ি সেই গরমের সময়, যখন খারাপ তেজ পড়তেছে তখন। আর যদি এটা কই তাহলে হুজুরের হাদিস এটা যদি বলি, তাহলে তো সবাই প্রমাণ করবে এই হুজুর তো নবীর হাদিস মানে না। বিপদে পড়বে মুন্সি। ক্লাস 4-এর একটা ছোট্ট শিশু, কেবলমাত্র তার বয়স 7 বছর 8 বছর, এই 7-8 বছরের শিশু জেনে ফেললো 29 পৃষ্ঠাতে পেয়ে গেল জোহর জুমা রক্ত শুরু হয় জাওয়ালে, শেষ হয় আসর ওয়াক্ত আসার আগে। সুবহানাল্লাহ বলবেন না জোরে মুসলমান? আর মুন্সি ইমামতি করে, মানুষকে ধোকা দেয়, বন্ধ আনটাইমে নামাজ। এটা আল্লাহ নবী মানা হলো? তো হুজুর তো বললে, আল্লাহ তো বলে নবীকে মানলে আমাকে মানা হয়, এখন তোমাকে মানলে কাক মানা হবে? তুমি বলো। আমার কথা বুঝতে পারেন নাই? তুমি মুন্সি যে বললে নবীর বিরুদ্ধে, তোমাকে মানলে শয়তান মানা হবে, আল্লাহ মানা হবে না। কথাগুলি আমি কিভাবে আপনাদের বুঝাই? সাধারণ জনসাধারণকে, যুবক তরুণদেরকে ধ্বংস করে দিচ্ছে। প্রতিটা জায়গায় দেখবেন যুবকেরা তো মিডিয়ামুখী, টিভি আর ছবি আর ভিডিওর মধ্যে যুবক ডুবে আছে। মহিলাদের ন্যাংটা ছবি ওদের ডুবে থাকতে থাকতে হঠাৎ করে এক ন্যাংটা মুন্সির চ্যানেলে ঢুকছে। বাপরে হুজুর এক খান, আমার ন্যাংটা মহিলার সাথে ঠিকই মিল আছে। এই মিল থাকা হুজুর, এই মিল থাকা 2 নম্বর লোক, ওই মিল থাকা হুজুরের সাথে মিল আছে। কথা কম না কেন? আমি আপনাদের অনুরোধ করব, গুনাহ আপনার হতে পারে, যেই হুজুরকে আপনি অনুসরণ করবে সে গুনাহগার হবে না। আপনি নাপাক হতে পারেন, যেই পানিতে আপনি ওযু করবেন সে পানিটা যদি নাপাক হয়, আপনি ডবল নাপাক হয়ে যাবেন। এই কথাগুলি বারবার বলা হয়েছে। আপনি যদি নাপাক হন, নাপাক তো হবেই মানুষ, আর এই নাপাক হওয়ার পরে যেতে হবে পাক পানির কাছে। পাক পানি আপনাকে পুত পবিত্র বানিয়ে দেবে। আপনি যদি জীবনে গুনাহ করেন, আপনি নিজে ছবি ভিডিও টিভির মধ্যে বসে আছেন, আপনার মনসো ভিডিওওয়ালা, তো কি হলো এটা? 2 2 4 2 2 4 16 মাস তো ভাই, কি এটা? কি করে আপনি তার খেয়ে হক পাবেন? যেখানে হুজুর বলেন কুল্লু মুসাওবিরুন ফিন্নার, আখেই নবী ওহীতে বলেছেন প্রত্যেকটা ইচ্ছা করে ছবিওয়ালা, ভিডিওওয়ালা, টিভিওয়ালা, প্রজেক্টররা জাহান্নামী। এই জাহান্নামী কথাটা ওহীর বাণী, বুখারী ইবারতে ওহীর বাণী, যে প্রতিটা ছবি ভিডিওওয়ালা জাহান্নামী। ইচ্ছা করে যদি করে, তওবা করে মরতে না পারে, এরা জাহান্নামে যাবে। ততদিন জাহান্নামে থাকবে যতদিন তাদের ছবি ভিডিওতে জীবন দিতে না পারবে। সহিহ বুখারী 880 পৃষ্ঠা, মুসলিম শরীফের 2য় খণ্ড 802 পৃষ্ঠা 2য় লাইনের পরে হাদিস। তাহলে আপনি এই হাদিসকে কোথায় রাখলেন? তাহলে আপনি সেই মুন্সির ন্যাংটি ধরেছেন যে মুন্সি আপনার মতো ছবিওয়ালা, ভিডিওওয়ালা, টিভিওয়ালা সারাদিন ন্যাংটামি করে টিভির জগতে। আপনি তার ন্যাংটি ধরে করছেন আমি হক পথ পাইছি। এতই সোজা? পায়খানার মধ্যে গিয়ে আপনি মধু খুঁজতেছেন? আশ্চর্য কথা। এগুলি কে কাকে বোঝাবে? বললে কয় যে হুজুর একাই বোঝে। আরে বোঝে সবাই। সবাই ভাইরাল হওয়ার জন্য ইসলাম ব্যবহার করে, ইসলাম মানে না। ভাইরাল হওয়া, বাহবা পাওয়া, দলের কোম্পানি স্বার্থ পাওয়া, মজা পাওয়া, এক একজন এক এক কোম্পানির নেংটি ধরে সেই কোম্পানির পক্ষে চাঙ্গা করা, এগুলার জন্য ইসলাম ব্যবহার করে। ইসলাম মানে না। যদি মানে তার আমার কাছে নিয়ে আসেন, আমি দেখাই দিচ্ছি কোন ইসলামটা মানে। আমি কোরআন খুলে খুলে দেখাবো ইনশাআল্লাহ। বলেন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। কোরআন শরীফের সূরাতুল আলে ইমরান 3 নম্বর সূরা 3 নম্বর পারা 85 নম্বর আয়াত শরীফ আল্লাহ পাক বললেন, আমি আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহর বাইরে
যে কোনো বাতিলের তরজ তরিকাকে ইসলামের ভিতরে ঢুকায় ফেলো, আমি আল্লাহ বলে দিচ্ছি কিয়ামত পর্যন্ত ইসলামের নামে ওরা চলবে। ফালাই ইউকুবালা মিনহু, এটা আমি আল্লাহ কবুল করব না। কি করবে না? কবুল করব না। ওরা ভাবতেছে আমরা আল্লাহ পেয়ে গেছি, ওরা ভাবতেছে আমার রসুল পেয়ে গেছি, ওরা ভাবতেছে কোরআন হাদিস মানা হয়ে গেছে। আল্লাহ বলেন ফালাই ইউকুবালা মিনহু, এটা আমি কবুল করব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওরা কিয়ামতে ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। দুনিয়ার মানুষ দেখবে এরাই বড় পাওয়ারফুল, এরা হবে ফেরাউন নমরুদের মতো বড় বড় পাওয়ারফুল, এদের ক্ষমতা থাকবে, পাওয়ার থাকবে, যেখানে যাবে সেখানে মারধর ধর্মর কোন কথা কোন নাকি মানুষ ভাববে এরাই বোধহয় সব, কিন্তু আল্লাহ বলেন এরা হবে আখিরাতে ক্ষতিগ্রস্ত, ওদের কোনো আমল আমি আল্লাহ কবুল করব না। আল্লাহ কবুল না করলে আপনি ফেরাউনের মতো নমরুদের মতো বাচ্চা কি করবেন? সবাই মিলে আপনার বাচ্চা বানালো, আল্লাহ কয় এখন আমি তোমাকে আজরাইল পাঠালাম, এখন কি করবেন? কথা বলেন। সবাই খুশি হয়ে 2 নম্বরের লোকেরা সবাই খুশি হয়ে আপনাকে বাচ্চাই দিয়ে দিল, আর আমার আল্লাহ বলে আমাকে অসন্তুষ্ট করলি, যা আজরাইল পাঠাই দিলাম, আজরাইল ওর বাদশাহী খতম করে দে সাদ্দাদের মতো। কথা বলে দেখেন সাদ্দাত কি বানাইছিল? হাই হাই, জান্নাতের খবর তো দেয়নি আমি এখনো। দুনিয়াতে জান্নাত বানাইছে। যে ব্যক্তির ভীমরতি ধরে ও সত্যটা ওর চোখে আর পড়ে না, লাখ ভেলকি লাখ, চোখে মুলকি লাখ, ওস্তাদের চোখ ছাড়া সবার চোখে লাখ, এমন ভেলকি লাগে ও আর কোনটা ভালো আর কোনটা মন্দ বোঝার মতো ক্ষমতা রাখে না। এই সাদ্দাত তাই হয়েছিল। সাদ্দাত কি বিশাল বেহেশত বানাচ্ছে, দুনিয়াত বলে বেহেশত বানানো যায়। আল্লাহ পাকের হাবিব বলতেছেন বেহেশত জান্নাত যেটা তোমাদের দেওয়া হবে আর দুহা কা আরদিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের সমান পরিধি, 500 বছরের রাস্তা, তাও আলোকবর্ষ, এমনি বর্ষ না, 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল। এরকম যানবাহন দ্রুত গতিতে চলতে, এই গতিতে চলবে কন্টিনিউ উইদাউট স্টপেজ 500 বছর। তারপরে প্রথম আসমানে খবর পাওয়া যাবে কিনা এটা মালিক ভালো জানে, আমরা জানি না। সেটা হলো আলোকবর্ষ। এই যে ব্যাপারটা, এত বড় জান্নাত আমার আল্লাহ পাক মুমিনকে দেবে। আর হুজুর বলেছেন ওই জান্নাতের যে মহলগুলি হবে, এক একটা মহলের জানালা থাকবে 500 1000 করে জানালা দরজা। এই জানালার একটা শিকের দাম হবে না গোটা জগৎকে কোটি কোটি বার বিক্রি করলে। আরে বেয়াদব জান্নাত বানাইছে দুনিয়াতে। আর বাংলাদেশে কিছু মনীষীও আবার ওয়াজ করে কয় যে ওনার সাদ্দাতের জান্নাত ছিল 7টা, আর আল্লাহর জান্নাত ছিল 7টা, জাহান্নাম ছিল 7টা, আর সাদ্দাদের একটা নিয়ে আল্লাহর 8টা জান্নাত। কি বুদ্ধি একজনে, বুদ্ধির ঢেঁকি। এইসব কাল গল্প, আজগবি গল্প শুনে মানুষ হয়রান হয়ে যায়। যে আল্লাহ কোন শব্দ দিয়ে আসমান ভেঙে জমিন বানান, যে আল্লাহ কোন শব্দ দিয়ে পাহাড় ভেঙে সাগর বানান, সাগর থেকে বরফের পাহাড় ঠেলে তুলে দিয়ে সোলাও ডুবতে পারে কিন্তু টাইটানিক ডুববে না, এমন কথা বললে হলো বেয়াদবের টাইটানিককে ভেঙে তছনছ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না মুসলমান? সে আল্লাহ সাদ্দাতের ন্যাংটার বলে জান্নাতের দরকার। আস্তাগফিরুল্লাহ। আমার বাবাজিরা, আপনাদের খেদমতে আরজ করব, আল্লাহ বললেন রিদওয়ানু মিনাল্লাহি আকবার। সূরাতুত তাওবা 72 নম্বর আয়াতাংশ। আমার সন্তুষ্টি হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। আমার সন্তুষ্টি বাদ দিয়ে যদি আসমান সময় ইবাদত করো, আমি আল্লাহ বলছি ফালাই ইউকুবালা মিনহু, আল্লাহ বলেন ওটা আমি কবুল করব না। কিয়ামতে বলবে তুমি আল্লাহ এত কিছু করলাম, মসজিদ বানালাম, মাদ্রাসা বানালাম, আল্লাহ এত ওয়াজ করলাম, তাফসীর করলাম, ও আল্লাহ সারাটা জীবন
তো আপনার কোরআন আর হাদিস নিয়ে ঘুরলাম, আজকে আমি জাহান্নামে যাব কেন? আল্লাহ বলেন তোমার কাজগুলি ছিল আমাকে খুশি করার জন্য নয়, দুনিয়ার বাহবা কামায় আর বাতিল ফেরকাকে সাঙ্গা করার জন্য। তুমি যা চেয়েছিলে তা পেয়ে গেছো, আমি দুনিয়াতে তোমাকে হাত দেই নাই। ওঠলে বেটা উঠ, যত দূর যেতে চাচা, ঘুড়ি ছেড়ে দিয়েছি, উঠবে আকাশ চুম্বি, সময় মতো আমি টেনে তুলবো। কথা বলছেন না কেন? তুমি কত দূর যাবে যাও, তুমি আমাকে খুশি না করে দুনিয়ার মানুষকে 2 নম্বরকে খুশি করার জন্য মিথ্যার আশ্রয় নিলে, কোরআন সামনে নিয়ে মিথ্যা ফতোয়া দিলে, কোরআন সামনে নিয়ে মহিলার মধ্যে প্রজেক্টর দিয়ে তোমার চেহারা দেখালে, আর আমি বললাম পৌনারি পরপুরুষ দেখা সাক্ষাৎ ইচ্ছা করে জায়েজ নাই। কথা বলছেন না কেন? সূরা নূর ৩৩ নম্বর আয়াত দিয়ে 18 নম্বর পারা 24 নম্বর সূরা, কুল্লুল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। কুল্লুল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ বললেন আমি কোরআনের আইন দিলাম, পরনারীর দিকে পরপুরুষের চোখ পড়লে হাইটা লো করে দেবে, লংটা ডিফার দিয়ে দেবে, অবনত করে ফেলবে। আর পরপুরুষ পরনারীর দিকে চোখ পড়লে, পরনারী পরপুরুষের দিকে চোখ পড়লে হাইটা লো করবে, লংটা ডিফার দেবে। দুনিয়ায় চলতে ফিরতে রাস্তাঘাটে সব জায়গায় তোমার চোখ পড়েছে, তুমি আইনের আওতাভুক্ত ছিলে। আমি আল্লাহ আইন করেছি, ও পুরুষ পরপুরুষের ও পরনারী দিকে চোখ পড়লে লো দাও, আইন আমার। ও নারী পরপুরুষের দিকে চোখ পড়লে লো দিয়ে দাও। আমার আইন যদি মেনেছ ফরজ ইবাদতের সওয়াব পেয়ে গেছ, কিন্তু মানো নাই, তুমি নফসের গোলামি করে ধোঁকা খেয়েছ, গুনাহ করেছো কবিরা, ফিরে আসো তওবা করে আমি মাফ করে দেব। কিন্তু যদি তুমি আমার কোরআনকে অস্বীকার করে যদি জিদ করে বলো এটা চলবে লাগবে, এ যুগে এগুলি চলবে, কোরআন অস্বীকার করার কারণে তোমার ঈমান আমি ফেলে দিয়েছি, তোমার আমল নেই, যাও জাহান্নামে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর ওলি হকের দাওয়াত সিদ্দিকী দরবার শরীফের মুর্শিদ কিবলা। আপনারা বলেন তো, ছবি ভিডিও প্রজেক্টর যারা করছে, এই আইন থেকে সে বাঁচবে? কোরআনের আইন থেকে বাঁচবে? তুমি ভিডিও দিয়েছো 1.5 ব্যাটারি, কয়দিন ছবি হারাম তবে ভিডিও জায়েজ। আচ্ছা, বারুদ হারাম কিন্তু বোমা জায়েজ, কারণ বারুদ অল্প, বোমা হলো অসংখ্য বারুদ এক জায়গায় করে বাস্টিং করে মানুষ মারা হয়, ওটা তো জায়েজ থাকবে। কি কোন ছবি হারাম? একটা ছবি পড়ে আছে, ইচ্ছা করে উল্টে রাখা যায়, পাল্টে রাখা যায়, ফেলে দেওয়া যায়, পাক মারা যায়। আর লাখ লাখ কোটি কোটি ছবিকে একত্রিত করে ছাড়া ভিডিও হয় না। ওটা হলো স্থির চিত্র, এটা চলমান চিত্র। ভিডিও মানে চলচ্চিত্র। তো চলমান চিত্র হচ্ছে চিত্রকে হাজার হাজার কোটি কোটি চিত্রকে সময় মাফিক সেটিং করে মুভি করা হয়। কথা বলেন। আপনারা যেগুলো ভিডিও মোবাইল আছে দেখবেন, আপনি গ্যালারিতে দিয়ে দেখবেন, ভিডিও গ্যালারিতে দিয়ে দেখবেন নিচে রিল যাচ্ছে। কথা বলেন। ওদিকে ভিডিও চলতেছে, এদিকে নিচে রিল যাচ্ছে, একটা পর একটা ছবি পার হচ্ছে, আর ওখানে আপনার ভিডিও দেখাচ্ছে। এই রিল সিস্টেমই হয়, শুরু থেকেই সেটা হয়েছে, এখনও সেটা হচ্ছে। আগে রিল করা হতো, ক্যামেরাতে রিল করে এটাকে ফোকাস দিয়ে পর্দায় দেখানো হতো। এখন সেটা কেমিক্যাল করে রিল সিস্টেম করা হয়েছে। আর বাতিল 72 ফেকার 1.5 ব্যাটারি মুন্সির সাথে কিছু সুন্নি মুন্সি, সুন্নি নামের সুন্নি না তো সুন্নি, 1.5 ব্যাটারি কয় কি কত ভিডিও জায়েজ, ছবি হারাম। জালেম কয় কি হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ছবি ছাড়া ভিডিও হয় না, সেটাকে জায়েজ করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তোমার 2 নম্বর শয়তানি চিন্তাতে জায়েজ হলো ভিডিও। তুমি ভিডিওটা দেখাচ্ছ কাক? আল্লাহকে? কাকে? মানুষ দেখানোর জন্য নামাজ পড়লেই তো শিরক। তুমি যাক ভিডিও দেখাচ্ছ, তো কি দেখাচ্ছ? কোরআন তেলাওয়াত, ফতোয়া? এটা তো ডবল শিরক হবে। 2 নম্বর, তোমাকে প্রথমে বলতে হবে তুমি কি মহিলা না পুরুষ। যদি পুরুষ হও, কোরআনের সূরা নূরের
30 নম্বর আয়াতের ভিত্তিতে সারা জগতের পরনারী তোমাকে দেখা হারাম। তাহলে তুমি কি বলেছো ও পরনারীরা আমাকে দেখো না? আমি ভিডিও দিয়েছি, খবরদার কোনো পরনারী দেখবেন আমাকে, তাই কি হবে? কথা কয় না। আর নয়তো বলতে জানে আমি পুরুষ না, আমি মহিলা। তা তুমি মহিলা হলে সারা জগতের কোরআন শরীফ সূরা নূরের 31 নম্বর আয়াতের ভিত্তিতে কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তুমি পুরুষ হলে সমস্ত নারী তোমাকে দেখা হারাম, আর তুমি মহিলা হলে সকল পুরুষ তোমাকে দেখা হারাম, পরপুরুষ। আর যদি হিজড়া হও আলাদা কথা, পুরুষ মার্কা হিজড়া হলে পুরুষ দেখা জায়েজ, মহিলা মার্কা হিজড়া হলে মহিলা দেখা জায়েজ। তুমি কোনটা আমাকে একটু ফতোয়া দাও। পাগল হয়ে গেছে মুন্সি, নফসের গোলামি করতে করতে পাগল হয়ে গেছে, যা ইচ্ছা তাই কয়, দলিল নাই পত্র নাই, যা ইচ্ছা তাই বলে, পাগল। চাপাবাজি চলবে না রে, মরে দেখ, ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তোর জিন্দেগি শুধুমাত্র চামচাগিরি করা, একবার অমুকের পক্ষে, একবার খারেজির পক্ষে, একবার ওয়াহাবির পক্ষে, একবার সুন্নির পক্ষে, একবার মিলাদের পক্ষে, একবার কিয়ামের পক্ষে, একবার কিয়াম বিরুদ্ধকে যারা সেরেক কয় তাদেরকে কয় ওদের কওমি খারেজির বলে ঋণ শোধ করা যাবে না। বাপরে, ঋণ আলা বাহাদুর। তুমি আগে স্থির করো তুমি কি চাও, কাকে চাও, কি করতে চাও। নফসের গোলামির নাম আল্লাহর সন্তুষ্টি নয়। আমার আল্লাহ বললেন, একটা লোক যদি তোমার সত্য কথা শুনে হেদায়েত পায়, ওই লোকটি বেঁচে গেল রে, তোমার সাথে জান্নাতে থাকবে। আর তুমি আমার অসন্তুষ্টি দিয়ে যদি গোটা জগৎকে পাগল বানিয়ে দাও, যেমন ইবলিস শয়তান সারা দুনিয়ার মানুষকে খেলাচ্ছে। কথা বলছেন না কেন? 500 কোটি কাফেরকে ইবলিস শয়তান খেলায় নিচ্ছে, বেঈমান বানায়। এবার 200 কোটি মুসলমানের 72 ফেরকাকে খেলায় নিচ্ছে। এটাই ইসলাম। কত খবরদারি। নবী আমাদের মতো, বড় ভাইয়ের মতো মাটির মানুষ। শয়তান খুশি, কয় আমার মুখ দিয়ে তুমি কথা বলতেছ। কথা বলছেন না, জোরে বলতে হবে। আমার মুখ দিয়ে তুমি কথা বলছো, আমার দরকার নাই। আমি ঘুমাইতে ঘুমাইতে আমার ডায়াবেটিস ধরে গেছে। ইবলিস শয়তান কয়, আল্লাহ জীবনে একবার বলেছিলাম আমি আদমের চেয়ে উত্তম, আনা খয়রুম মিনহু। তাই আমার 9.5 লক্ষ বৎসর ইবাদত, 9.5 লক্ষ বৎসরের লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন রহমতের ফেরেশতার উস্তাদগুলি কেটে গিয়ে আমি শয়তান হয়ে গেলাম, মালউন হয়ে গেলাম, রাজিম বিতাড়িত হয়ে গেলাম, সাগিরিন ক্ষুদ্র থেকে ক্ষুদ্র নিকৃষ্ট হয়ে গেলাম। আর এটা কি? যখন তখন যাকে তাকে ছোট বানায়, কয় ওটা ভণ্ড, ওটা কি জানে, ওটা বেদাতি, আমি সব জানি, তুমি কি জানো? আল্লাহ তোমার সে 1,500 ডিগ্রি বড় এমন মুন্সি গোটা জগৎ ভরা থাকলেও তো কোনো লাভ নাই। কথা বলছেন না কেন? জোরে বলে, গুনবে না। আর হক কথা যখন আমাদের মতো দুটা চুটা ফাটা কোনো হুজুর কথা বলবে, ওই যে 2 নম্বরই ধরা পড়বে, ভণ্ডামি ধরা পড়বে। এই জন্য পুলিশ যা ঘুষ দিবে, দেখো স্যার বাঁচান, স্যার উনি আসলে আমার ভণ্ডামি ফাঁস হয়ে যাবে, স্যার টাকা দিচ্ছি 10,000, আর যদি না দেন আপনার কিন্তু চাকরি থাকবে না স্যার। কথা কখনো দেখেন কি হবে? এগুলা দেখুন ফায়দা আছে। ইদানিং আবার শুরু করেছে আমাদের বাহাদুর মুন্সিরা যে আশরাফ সিদ্দিকীর সাথে পারা যাচ্ছে না, ভিডিও যখন পারা যাচ্ছে না, চুরি করে একটু ভিডিও তুলে তারপর তার সাথে যদি পারি, আরও যদি ওই নেট জগতের কিছু ন্যাংটা মহিলা আছে ওনার সাথে সেটিং করে দেওয়া পারি, তাহলে হয়তো ওনার দাম কমে যাবে। এরে ছাগল, তুই যা করবি ওটা তোর, ওটা আমার না। আল্লাহ তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। পৃথিবীর কারো গুনাহ কারো উপর চাপানো হবে না। যে গুনাহ করছে ওই গুনার ভার তাকেই চাপানো হবে। তুমি কোরআনের বাণী শোনোনি? তুমি চুরি করে আমার ভিডিও নিয়ে সেটা তুমি এডিট করবা, তার মধ্যে মহিলা বলে চুমা খাচ্ছে না, মহিলা চুমা খাচ্ছে। কি সুন্দর, ভালো তো। উইদাউট ব্যালেন্সে আমার বিজনেস কত সুন্দর। তোমরা আমার বিরুদ্ধে মিথ্যাচার করবে, আর তোমাদের যেগুলা সব ছিল টুটা ভাড়া সব আমার কাঁধে আল্লাহ ফ্লেক্সিলুট করে পাঠাবে, আর আমার জিন্দগির গুণাগুলো তোমাদের ঘরে ট্রান্সফার হবে। কি মজা না? এর চেয়ে বড় ব্যবসার কি আছে? যত পারো করো, চুরি করে ভিডিও। সেদিন ফরিদপুরে প্রোগ্রাম করলাম, ফরিদপুরে গোপালগঞ্জে প্রোগ্রাম হচ্ছে 3টা পর্যন্ত। ওখানে বললো হুজুর আমরা 11টার পর ওয়াজ এখানে কেউ শোনে না। আগে ঠিক আছে, আমি তো 11টায় শুরু করতেছি, আপনারা আছেন তো? হ্যাঁ আছি। তো শুরু করলাম, তারপর 1টা বাজলো, আরেকটু কোন, 2টা বাজলো, আরেকটু বলেন। তা 3টা পর্যন্ত ওয়াজ শোনালাম।
তো 3টা পর্যন্ত ওয়াজ শোনার পরে দেখি 3টার সময় গিয়ে দেখি যে খারেজি মুন্সি এই পাতা দিয়ে মানে জুব্বা ছেঁচড়ে যাচ্ছে, ওই সাইড থেকে পর্দার ওঁত থেকে ছবি ভিডিও করছে, সেটা আমাদের ছেলেরা ধরে ফেলছে। আমি এখান থেকে দিছে দৌড়। আগে তুমি একটা মুন্সি, তুমি যদি এটাকে যদি সাহস থাকে আমার সামনে আসে ভিডিও করো, তুমি চুরি করতেছো মানে কি নেটে দিবা, দিয়ে বলবা যে আশরাফ সিদ্দিকও ভিডিও করে, ফায়দা নেই। যেটাই করবা সেটা তোমার, ওটা আমার না। আমাকে নেটে দিয়া আমাকে ভাইরাল করবা আর গুনাহ পাবা তোমরা, আমার কোনো কিছু না, আমি আমার মালিকের গোলাম। সামনে রমজানুল মুবারক, আল্লাহ বললেন তাকওয়া কাকে বলে রমজান থেকে শিখাও। সুবহানাল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম কুরআন শরীফের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 2 পারার 6 পৃষ্ঠা আল্লাহ পাক বলেন 183 নম্বর আয়াত শরীফ, মদিনা অবতীর্ণ আইন। হে মুমিনেরা, মুমিন দাবি করলেই হবে না, মুমিন দাবি করলে আমি আল্লাহ তার উপরে রমজানের রোজা ফরজ করে দিয়েছি। যে মুমিন দাবি করবে তার রমজানের রোজা কুতিবা লিখে দিয়েছি, নির্ধারণ করেছি, ফরজ করে দিয়েছি। আলাইকুম তোমাদের উপর সিয়াম রোজা, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বেও রোজা ছিল। তোমরা বলতে পারবে না যে আমরা কেন বাড়িতে ক্ষুধা খাবার আছে কেন না খেয়ে থাকবো, না, পূর্ববর্তীদের জন্য রোজা ছিল, কিন্তু তোমাদেরকে যে রোজা দেওয়া হলো এই রোজাটা একটা মাস রোজা রাখবে, গোটা মাস রোজা রাখার সওয়াব দেওয়া হবে। এই মজা পূর্বের উম্মতেরা পায় নাই। আপনি 1 মাস রোজা রাখবেন, গোটা বছর না, মনে হয় খাবার টাবার দেওয়া লাগবে। কি এরকম আওয়াজ লড়ভরা হচ্ছে কেন? ওয়েদার চেঞ্জ হচ্ছে তাই। আমি তো ভিডিও দিচ্ছি না, সারা পৃথিবীতে লাখ লাখ মানুষ বসে আছে রেডিও লাইভে, তারা ভাববে যে আজকে বোধহয় জুমাতে 3-4 জন লোক হয়েছে। কয়জন লোক আপনারা? 3-4 জন। উপরে নিচে মাঝখানে সব ভরা থাকার পরে যে আওয়াজ যদি বিড়ালের মতো মিউ মিউ হয় তাহলে কেমন হবে? ভিডিও হলে না হয় 10 জন মিলে ভিডিও করছে, ওই 10 জনে 1 লাখ দিয়ে গুণ ইনটু দিয়ে কপি ছেড়ে দিল, বাস 10 লাখ হয়ে গেল। কথা এখন দেখতেছে বাপ রে, খালি লাইট আর লাইট রে, হুজুরের কত লোক। ভিডিওতে চুরি করা যায়, অডিওতে চুরি করা যায় না। যা হবে আপনার আওয়াজ দিতে হবে। কালিমাতুল্লাযীনা কাফারু সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আল্লাহ পাক বলেছেন কাফেরদের কথা যতই মিডিয়া দে হোক, ফেসবুক দে হোক, ইউটিউব দে হোক, টিভি দে হোক, সারা জগতে ভরে দেন, আমি আল্লাহ তা কবরের নিচে অথাল তলদেশে মাটির অথাল তলদেশে ডাবিয়ে দেব। আর আমার কথা যে বলবে ও যদি ভিক্ষুক হয়, ওর কথা ইথারের বুক চিরে 7ম আসমান অতিক্রম করে আমার আরশে আজিম পর্যন্ত উঠায় নেব। আওয়াজ হতে হবে, গরম হতে হবে। গরম না ঠান্ডা হলে হয় নাকি? শীত তো চলে গেছে, এত বরফ হয়ে গেলে হবে না? শেষ করে দেব, অসুবিধা নেই। আমি উত্তম টাইমে নামাজ পড়বো ইনশাআল্লাহ, কোরআন সুন্নাহর ভিত্তিতে। যদি কেউ কয় যে উত্তম নয়, ডাকে নিয়ে আসেন, আমি রেডি আছি, তওবা করব, তার কাছে মুড়ি ধরবো। আর যদি সে না পারে তাহলে তার গোষ্ঠী শুদ্ধ তওবা করে নেবে, নিয়ে আসেন। উইদাউট ডকুমেন্টারি চলতাম, বাপরে যে হুকুম দকুম মুন্সিদের, একদিন আমার খাইয়ে ফেলতো। হ্যাঁ, চিন্তা করে গেলে সব না ঠিক। যতই বলি বাইরে বলি, ভিতরে যাওয়া যাবে না। ভেড়ার উপর বছর বাছুর পড়া মানিক। ভেড়া হলো প বর্গ, প ফ ব ভ, প বর্গ না, প বর্গের ভ, আর ব হলো বাছুর। বাছুর আগে না, বাছুর এখন ভেড়া করছে, আমার লম্বা লম্বা ঠ্যাং, আমার তোর চা এক সংখ্যা বেশি, আমি ব আর তুই ভ। কথা বলেন,
ভ মানে ভেড়া, ব মানে বাছুর। এখন বাছুর ভেড়ার উপর ভ ভ করে, ভেড়া কয় হ্যাঁ তুমি যা করছো তাই ভ্যা। মানুষ ইসলাম বুঝবে না, বুঝতে চাবে না, অথচ দেখেন কত উল্টা পাল্টা। সত্য বলবেন মানবেই না, বরং আপনার বিরুদ্ধে উঠে পড়ে থাকবে। এটাই ছিল নবী রাসূলদের সুন্নাহ। এমন কোন পৃথিবীতে নবী আসে নাই যাকে ভণ্ড নবী বলা হয় না, এমন কোন ওলি পৃথিবীতে আসে নাই। এমনকি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, হযরতে হুজ্জাতুল ইসলাম, হুজ্জাতুল ইসলাম, হযরত আল্লাহর ওলি যার নামই হুজ্জাতুল ইসলাম, কথা বললেই সেটা কোরআনের দলিল। তার নাম ছিল কি? হ্যাঁ, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি। তাকে পর্যন্ত কাফের ফতোয়া দিছে। কাফের, বেদাতি কই সময় হয়নি, কাফের। এ মুন্সিরা, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহকে সেই সময়ের বাতিল ফেরকা মুন্সিরা বেদাতি ভণ্ড কাফের ফতোয়া দিয়েছে। মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহিকে সেই সময়ের বাতিল ভণ্ডরা, মোল্লা মুবারক নগরী, অমর ফাজর ফাইজি, কত রকমের ভণ্ড, সারা দেশ ভারত পাকিস্তান বাংলাদেশের বড় বড় এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা ছিল। এই বেয়াদবরা তারা ফতোয়া দিয়েছেন উনি ভণ্ড, উনি বেয়াদব, উনি ভণ্ড, উনি বিতর্কিত, উনি কাফের। কিন্তু আজকে তাদের নাম কোথায়? আর মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ সকলে অন্তরে অন্তরে হক্কানি ওলি হিসেবে। এগুলো সুন্নাহ, এগুলো আদায় হতেই হবে। এগুলি না আদায় হলে আপনি তখন হক হতে পারবেন না। আপনি গোলাম হতে হবে, আমাদেরকে গোলাম হতে হবে। অহংকার নয়, হিংসা নয়, লোভ নয়, মিথ্যাচার নয়, নামাজ রোজা হজ যাকাত ছেড়ে দেওয়া নয়। ফরজ মানতে হবে, ওয়াজিব মানতে হবে, সুন্নত মানতে হবে, এবং নফল দিয়ে সে আল্লাহর ওলি হবে। তাকওয়া এটাই। তাকওয়া কাকে বলে? আল্লাহ বললেন লাআল্লাকুম তাত্তাকুন। রমজানুল মুবারকের রোজা দিলাম এই জন্য, যদি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা রোজাগুলি রাখতে পারো কমপ্লিটলি, আমি আল্লাহ ওয়াদা করছি তোমাদেরকে আমি আল্লাহ মুত্তাকির মর্যাদা দান করব। কেন মুত্তাকি হলে তা কি বলবো? কয়টা কথা। কেন তুমি রোজা রাখলেই মুত্তাকি? রোজা রেখেছ, ঘুষও খেয়েছ, মুত্তাকি? রোজা রেখে কয় যে আমি রোজা আছি, নামাজ পড়া যাচ্ছি, 500 টাকা রেডি করেন, এই কাম আমার টেবিল ছাড়া কেউ করতে পারবে না। কি রোজাদার? জালিম। রোজাদার না জালিম? রোজা রেখে যদি নামাজ ছেড়ে দাও মুত্তাকি হবেন? রোজার সওয়াব পাবেন, কিন্তু নামাজ না পড়ার করা কোবরা গুনাহ হবে। কি গুনাহ হবে? তবে নামাজ বাদ দিলে রোজা আবার বাদ যাবে নাকি? রোজার সওয়াব ঠিকই হবে। নামাজ পড়েছেন, রোজা রাখেন নাই, নামাজের সওয়াব হবে, রোজা না রাখার কারণে কবিরা গুনাহ হবে। অস্বীকার করলে কাফের হবে। আমার কথা বোঝেন নাই? আমার বাবাজিরা, কেন মুত্তাকি? আমার আল্লাহ বললেন কেন মুত্তাকি তাকি জানো? রোজা তুমি রেখেছ, কেউ দেখবে না রে, আমি আল্লাহ দেখব। এই জন্য ক্ষুধা পিপাসায় তুমি খাইতে পারো না। পানির অথাল তলদেশে গিয়ে পুকুরের মধ্যে ডুব দিয়ে, অথবা এখন টাটকা পানি আছে বিভিন্ন জায়গাতে, কত রকমের সুইমিং পুল। সুইমিং পুলের পানি তো আর কালো না। সুইমিং পুলের পানি কালো? যে যার মধ্যে গোসল করে, লাফালাফি করে, কাপড় চোপড় ভালো ভালো পরে, কি ব্যবসা চলতেছে। আল্লাহ কয় ব্যবসা করলে শয়তানের টাকা খা, দেখ খালি মরে দেখ আমি তো কি করি। আগে কিন্তু সুইমিং পুল বানাই দিয়ে ব্যবসা করতেছে। যত মানুষকে উলঙ্গ করা যায় এই চেষ্টা করতেছে আজকের কিছু কুখ্যাত বিজনেসম্যানেরা। এদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করুন, আমিন। আমার বাবাজিরা, সুইমিং পুলে আপনি ঢুকলেন, এখন প্রতি বাড়ি বাড়ি সুইমিং পুল আছে না নেই? এখন ইন্টারন্যাশনাল কারিকুলামে, 5 স্টার হোটেলের কারিকুলামে যে বাড়িগুলি তৈরি করা হয়, এগুলোতে ঘরের মধ্যে সুইমিং পুল। এটা ঘর, সুইমিং পুল বানাই দিচ্ছে, সাঁতরাচ্ছে, গোসল করতেছে, যা ইচ্ছা তাই। এখন আপনার বউ জানলো আপনি রোজা আছেন, সুইমিং পুলে গিয়ে জম্মের ভারী পানি পান করলেন, দেখলো।
আপনার স্ত্রী দেখবে না, আপনার সন্তান দেখবে না। আপনি যদি পানির ভিতরে ডুব দিয়ে আপনি পানি পান করেন বিকাল বেলা, আপনি বিকাল বেলা চলে গেছেন, এখন কঠিন গরম, চৈত্র মাস, বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাসের গরমের সময় যখন আমরা রোজা রেখেছি, জানেন তো আপনারা, আহারে গরমের তালে কাপড় ভিজে ভিজে গায়ের মধ্যে দিয়ে রাখে, এরকম রোজা দেখছেন না? এখন তো চারদিকে ঠান্ডা হয়ে গেছে, এখন ইরির ধান আসার পরে চারদিক থেকে পানি আর পানি, শুধু টিউবওয়েলের আপনার ডিপ টিউবওয়েলের পানি আসতেছে, শ্যালো মেশিনের পানি আসতেছে, পানি দিয়ে চারদিকে ঠান্ডা, ঠান্ডার উপর যখন রোদ পড়ে তখন রোদের তাপটা কি হয়? কমে যায়। এখন তো ঠান্ডা নেই, গরম নেই, আগে হিট ছিল অনেক, 40-র উপরে হিট ছিল আগে। এই হিটের ভিতরে প্রাণ যেন উষ্ণাগত, পানি পান করার জন্য পচা ড্রেনের পানি দেখলেও মনে হয় কত মজা, এরকম ভাবনা হয়েছে কারো? না জানি এর ভিতরে কত মজা আছে, এরকম আপনার মনে হয়েছে, কিন্তু আমার মালিকের ভয়ে আপনি পানি পান করেন নাই। মালিক দেখবে রে, আমার জান বের হয়ে যেতে পারে, আমার মালিককে ফাঁকি দিতে পারবো না। আল্লাহ বলে, এই যে আমাকে ভয় করে পানি পান করার সুযোগ থাকার পরেও কেউ দেখবে না, আমি দেখব, এই জন্য পানি পান করলে না, কেউ দেখবে না। দিনের আলোতেও যদি তুমি তোমার স্ত্রী সহবাস করো, কেউ দেখবে না, আমি আল্লাহ দেখব। এই জন্য স্ত্রী থেকে তুমি দূরে সরে থাকলে, ঘরের মধ্যে সিটকিনি দিয়ে খিল মেরে দিয়ে যদি তুমি পেট ভরে খাবার খাও, কেউ দেখবে না রে, আমি আল্লাহ দেখব। এই জন্যে তুমি খাইলে না। অফিসের মধ্যে যদি ঘুষ খেয়ে যদি তোমার জীবন শেষ করো, যার ঘুষ খেয়েছ সে দেখেছে আর কেউ দেখে নাই, আমি আল্লাহ দেখব, এই জন্যে ঘুষ খাইলে না। আমি আল্লাহ দেখব, এই জন্য মিথ্যের আশ্রয় নিলে না। আমি আল্লাহ দেখব, এই জন্য তুমি গুনার কাজ করলে না। এই জন্যই আমি আল্লাহ বললাম, লা আল্লাকুম তাত্তাকুন। এ মুমিন, রোজার শিক্ষা নাও, যেখানেই যাবে এই শিক্ষা যদি তুমি কাজে লাগাতে পারো, আমি আল্লাহ বলছি তোমরা মুত্তাকি। দুনিয়াতে তোমাদের জন্য আসমান জমিনের রহমতের দরজা আমি খুলে দেব। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। সূরাতুল আরাফ 96 নম্বর আয়াতাংশ। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ 7 নম্বর সূরা খোলা পেয়ে যাবে, 9 নম্বর পারা। আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ ঘোষণা দিলাম, মুত্তাকি যখনই তুমি হয়ে গেছো, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের সকল রহমত বরকতের দরজা আমি আল্লাহ তোমাদের জন্য খুলে দেব। মুত্তাকির মর্যাদা কত দেখছেন? আসমান জমিনের সব বরকতের দরজা আপনার জন্য খুলে যাবে। কেন? আপনি আল্লাহকে ভয় করেছেন, আল্লাহকে ভয় করে গুনাহ করলেন না। এটা রোজার শিক্ষা। রাতের অন্ধকারে তাহাজ্জুদে দাঁড়াবেন, কেউ দেখবে না, আমার মালিক দেখবে। আপনি ফজর নামাজ না পড়লে কেউ দেখবে না, আমার মালিক দেখবে। আপনি অন্ধকারের মধ্যে গুনাহ করলে কেউ দেখবে না, আমার মালিক দেখবে। এ যুবক, তরুণ, কিশোর, মা বাবা থেকে ফাঁকি দেওয়ার জন্য মোবাইল নিয়ে লুকে লুকে তুমি খারাপ জিনিস দেখো, আমার মালিক বলে, যুবক রে, ধ্বংস হবি না, আমি আল্লাহ তোর যৌবন দিয়েছি। তুমি যখন খারাপ জিনিসের দিকে আসক্ত হয়ে যাবে, ধীরে ধীরে তোমার সমস্ত টেস্টোস্টেরন হরমোন বের হয়ে যাবে, প্রতি রাত স্বপ্ন দোষ হবে, বিয়ে করার পর বউ বাড়িতে থাকবে না। কথা কয় না কেন? কি হলো?
রাতের অন্ধকারে কেউ দেখবে না রে বাবা, আমার আল্লাহ দেখবে, এই ভয়ে তোমরা নেটে খারাপ জিনিসে ঢোকো না। এটা শয়তানের ধোঁকা। ইহুদি খ্রিস্টান নাসারারা গুগল চালু করেছে শুধু পৃথিবীর মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় বের করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য। এ জাতিকে ধ্বংস করতে চাই, এরা যেন নপুংসক হয়ে যায়, এদের যেন পুরুষত্ব হেরে যায়। আজ বাংলার জমিনে অধিকাংশ ফ্যামিলিতে মহিলা পুরুষ, খেয়াল করে দেখবেন, অন্তরকে জিজ্ঞাসা করবেন, অন্তরকে জিজ্ঞাসা করে দেখুন বাবা, অধিকাংশ ফ্যামিলিতে স্বামী স্ত্রীর মধ্যে মনের মিল নাই। কেন নাই? কারণ আপনি আগে আপনার জীবন শেষ করেছেন। আমি অনুরোধ করব, খবরদার তাকওয়ার দিকে আসেন। গুনাহ করলে গুনাহ হবেই, শয়তান ধোঁকা দেবে। আপনি পড়ার টেবিলে বসতে চাননি, আপনাকে বসতেই মন চাইবে না, শয়তান বলবে পড়িস না, তুই গরু চুর হ। কিন্তু যেই মাত্র আপনি জেদ করে একটা ধাক্কা নিয়ে পড়ার টেবিলে বসবেন, এবার দুরূদ শরীফ পড়ে রব্বি জিদনি ইলমা পড়ে যখন শুরু করে দিবেন, শয়তান পালিয়ে গেল, সারা রাত আপনার পড়া থেকে উঠতে মন চাইবে না। লেখাপড়া যারা করো আমি তাদের বলবো, বাবারা, পড়ার টেবিলে বসতে যেমন মন চাইবে না, বসলে আর উঠতে মন চাইবে না, ইবাদতে দাঁড়াতে মন চাইবে না, শয়তান আপনাকে জান্নাতে যেতে চায় না। আপনি শয়তানকে ধাক্কা মারুন, ওযু করুন, নামাজের মধ্যে দাঁড়িয়ে যান, শয়তান পালিয়ে যাবে। আমার আল্লাহ আপনার ভিতরে নিয়ামত ঢেলে দেবে। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির মধ্যে ইবাদতে কাটাতে আপনার মন চাইবে। মনকে চাওয়াতে হয়, মন এমনি চাবে না, মনকে শয়তান ধাক্কায়, শয়তান খারাপ দিকে আপনাকে বারবার ধাক্কা দেবে। এইটাই তাকওয়া আমার আব্বাজান। আল্লাহ বললেন লা আল্লাকুম তাত্তাকুন। আমি বলতেছি, তোমরা শুনে নাও, রোজার শিক্ষায় যদি শিক্ষিত হতে পারো, তোমাদেরকে আমি মুত্তাকি বানায়া দেব। আর মুত্তাকির ভয় নাই রে, চিন্তা নাই। আসমান জমিনের সকল রহমতের দরজা, বরকতের দরজা আমি আল্লাহ তাদের জন্য খুলে রাখবো। মুত্তাকির ভয় নাই রে, ভয় নাই। আখিরাতে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন, মুত্তাকি, ও মুত্তাকি, যারা আমি আল্লাহকে ভয় করে হারাম ছেড়েছ, আমি আল্লাহকে ভয় করে রোজা বাদ দাও নাই, রোজার ভিতরে মানুষ দেখানোর জন্য তুমি রোজা রাখো নাই, যদি রাখতে ক্ষুধার তাড়না তোমাকে কাবু করতো, চুরি করে খাবার খাইতে, চুরি করে পানি পান করতে, চুরি করে জানা করতে, ব্যভিচার করতে, চুরি করে চুরি ডাকাতি করতে, কেউ দেখতো না, আমি আল্লাহ দেখবো। এই জন্য যেমন তুমি করতে পারছো না, রোজা রেখে যেমন মিথ্যার আশ্রয় নিতে পারছো না, রোজা রেখে যেমন নামাজ ছাড়তে পারছো না, রোজা রেখে যেমন কোরআন তেলাওয়াত বাদ দিচ্ছ না, রোজা রেখে যেমন আমি আল্লাহর চিন্তা বাদ দিয়ে কোনো দিকে যাচ্ছ না, রোজার বাইরেও এইভাবেই নিজেকে সেটিং করো। তোমাদের জন্য শুধু একটা নয় রে, আমি দুইটা জান্নাত রেডি করে রেখেছি, আমার নবীর সাথে জান্নাতের সাথী হয়ে থাকবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আলী হকের দাস সিদ্দিকিয়া দরবার শরীফের মুর্শিদ কিবলা। এই কথাগুলি আমার যুবক মানতে চায়, এই কথাগুলি আমার বৃদ্ধ মানতে চায়, মা বোন মানতে চায়, এই কথাগুলি সাধারণ মানুষ মানতে চায়। কিন্তু এই কথাগুলি ওই মুন্সি কেমনে মানবে যে রোজা থেকেও ভিডিও পোস্ট দেয়? বলেন আমাকে, কেমনে মানবে ও তো নফসের গোলাম। আমরা বলি কমের পক্ষে রোজা রেখে ছবি ভিডিওর দিকে ঢুকো না, ফেসবুক ইউটিউব বাদ দাও বেটা।
কিছু লোক আছে মিথ্যার জন্য সুযোগ খোঁজে, কয় ভাই আমি অনেক বিজি আছি, এখন কথা কওয়া যাবে না, আপনি এশা নামাজের পর কল দিয়েন। মানে এখন রোজা আছে, মিথ্যা কথা কবে না, এশা নামাজের পর মিথ্যা বলবে, এই জন্য সেটিং করে রাখতেছে। এরকম আছে না? তবুও তো রোজা রাখতে ভয় পাচ্ছে, রোজা অবস্থায় মিথ্যা বলতে। তাহলে এই শিক্ষাটাই যদি সে জীবনে কামিয়াব করত, তাহলে এশার পরে আর মিছা কথা বলার চিন্তা থাকতো না। এটাই তাকে তাকওয়াশীল বানাবে। একটা মানুষকে তাকওয়াশীল বানানো মানে সে আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহ বলে আমার ফেরেশতারা এ জেনে বুঝে হাতের নাগালের ভিতরে সব গুনাহ, ইচ্ছা করে সব গুনাহ লুফে নিতে পারে। প্রতিটা গুনাহতে একটা টাটকা ইন্টারেস্ট আছে, প্রত্যেকটা গুনাহতে। চুরি করুক টাটকা টাকা, ডাকাতি করুক টাটকা টাকা, কথা বলছেন না কেন? যেটাই করুক প্রতিটা গুনাহতে তার নগদ একটা ইন্টারেস্ট আছে। কিন্তু প্রতিটা নেক আমলে নগদ ইন্টারেস্ট নাই, আল্লাহকে খুশি করার জন্য করতে হয়। আল্লাহ পাক আমার জীবন ভরা ইন্টারেস্ট দিয়ে ভরে দেবে, কিন্তু সেটা দেখা যায় না। গুনার ইন্টারেস্টটা দেখা যায়। এই দেখা যাওয়া ইন্টারেস্টকে কবর দিয়ে আল্লাহকে খুশি করার যখন বান্দা গুনাহ ছেড়ে দেয় আর নেক আমলে ব্রত হয়ে যায়, আল্লাহ রহমতের ফেরেশতাকে বলে, এই ফেরেশতারা উশহিদু, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ পাকের জীবনের গুনাহ মাফ করে দিয়ে একে ওলির মাকাম দিয়ে দিলাম। যত গুনার চারদিকে গুনাহ যত সহজ, ওলি হওয়া তত সহজ। আর যেখানে গুনাহ করার সুযোগই নাই সেখানে তো গুনাহ করবেই না। কয় বাবা আমার বেটা ঘুষ খায় না। কে বাবা না চাকরি করে কি? আমার বেটা মাস্টারি করে। তো মাস্টারি ঘুষ খাবে কি? ঘুষ খাওয়ার যে চাকরি, ইঞ্জিনিয়ারিং, বড় বড় যেগুলো পোস্ট, এই চাকরিতে যদি আপনার বেটা ঢুকে ঘুষ না খায়, তবে আপনার বেটা শুধু বেটা না, ওটা আল্লাহর ওলি বেটা। কথা কয় না? কি কথা বলছেন না? তাকওয়াশীল হতে হয় বাবা। আমি আর বলবো না, কষ্ট হচ্ছে না আপনাদের? আমার বাবাজিরা, তাকওয়া কাকে বলে? একটি দৃষ্টান্তের ভিতরে আসুন, তাকওয়া কাকে বলে বলবো নাকি? হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের জাদরেল ওলি ছিলেন, ইমামত তরিকত ও শরীয়ত ছিলেন। ইমামত তরিকত ও শরীয়ত ডাইরেক্ট হযরতে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আলী রাদিয়াল্লাহু আনহু হলেন আল্লাহ পাকের নবীর ইলমের শহরের দরজা। এই দরজার কাছে ডাইরেক্ট খেলাফত প্রাপ্ত পীরের নাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি একদিন স্বপ্নে দেখছেন এলাকার সবচাইতে নিকৃষ্ট একটা মহিলা ছিল, যেটা ইহুদি মহিলা। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ওই মহিলাটাকে চিনতেন। স্বপ্ন দেখতেছেন মহিলাটা আল্লাহর জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। হাসান বসরি রহমতুল্লাহ চিন্তা করতে লাগলেন, মহিলা তো ইহুদি, ইহুদির জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। কথা বলে না কেন? কাফের মুশরিকের জন্য জাহান্নাম, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। কাফের মুশরিকের জন্য অনাদি অনন্তকাল জাহান্নাম। এই কাফের মহিলা পার জান্নাতে যায় কি করে? আমি কি ভুল দেখতেছি? ওলিদের স্বপ্ন তো ইলহাম। সুবহানাল্লাহ বলেন। আপনার স্বপ্ন শয়তান দেখায়, ওলির স্বপ্ন আল্লাহর কুদরত দেখায়। ইলহাম এলকা হয় কোরআন সুন্নাহর ভিত্তিতে, ইলহাম এলকা জায়েজ যদি সেটা কোরআন সুন্নাহ সম্মত হয়, আর কোরআন সুন্নাহ বিরোধী হলে সেটা হবে শয়তানের ধোঁকা। কথা বলছেন না কেন? হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, টেস্ট করি, মহিলাকে জিজ্ঞাসা করে, মহিলা তুমি তো ইহুদি ছিলে, জান্নাতে ঘুরছো কেমনে? কিভাবে তুমি জান্নাত পেলে বুঝি না, তুমি তো আমার প্রতিবেশী ইহুদি। মহিলা বলে, হুজুর ঠিক কথা বলেছেন, আমি ইহুদির, এতে সন্দেহ নাই। আমার স্বামী ইহুদি, আমার বাপ ইহুদি, আমার গোষ্ঠী ইহুদি, আমার পরিবার ইহুদি। আমি একটি কারণে আমার মালিকের কাছে আমি নাজাত পেয়ে গেছি, তা কি বলবো? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন, কি বলবেন? মহিলা বলে, হুজুর প্রথম কথা হলো কবরে আমাকে বলা হলো তুমি
তোমার পার্শ্বে একজন ওলি বান্দা ছিল, ওই ওলি বান্দাকে অন্তরে অন্তরে তুমি ভালোবেসে ফেলেছো। ওলিদের সাথে ভালোবাসা হলো নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা হলো আল্লাহর ভালোবাসা। এই জন্য মৃত্যুর পূর্বে আমার আল্লাহ পাকের দয়া দিয়ে আমাকে কলেমা পড়ে মুসলমান বানায় আমাকে কবরে ঢুকানো হয়েছে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিনেরা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। দুনিয়ার ওলির কাছে যেতে মন চাইবে না, শয়তান ধাক্কা দিয়ে ওলি বিরোধীদের নেংটি ধরায় দেবে। সাবধান, ভয় করো আল্লাহকে। ওয়া কুনু মা'আস সাদিকিন। সত্যবাদী ওলি আউলিয়া যারা, সত্যবাদী আল্লাহওয়ালা যারা, ওদের সাথী হয়ে যাও, ওদের সোহবত এখতিয়ার করো। দুনিয়াতে তুমি যেভাবেই থাকো গয়বী মদত পাবে, আখিরাতে আল্লাহর জান্নাতে ওলির সাথী হয়ে যাবে। সূরাতুত তাওবা 119 নম্বর আয়াত, 9 নম্বর সূরা, 11 নম্বর পারা, মদিনা অবতীর্ণ আইন। এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে আখেরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে বলেন, আল মারউ মাআ মান আহাব্বা। পৃথিবীতে যার সাথে যার আল্লাহর জন্য ভালোবাসা, তার সাথে তার হাসর হয়ে যায়, তার সাথে তার হাসর হবে, তার সাথে তার জান্নাত অথবা জাহান্নাম হবে। যাকে ভালোবেসেছে সে যদি জাহান্নামী হয় তাকে জাহান্নামে নিয়ে যাবে, যাকে ভালোবেসে সে যদি জান্নাতি হয় তাকে জান্নাতে নিয়ে যাবে। এবারে টিভির পর্দার হুজুর আপনি কোথায় নিয়ে যাবে একটু বিচার করেন। আজকের মাইন্ড, আমার নবীজি বলেছেন কুল্লু মুসাওবিন ফিন্নার। ইচ্ছা করে সই ভিরু যারা করে তারা জাহান্নামী। যুবক ভুল করছে, তরুণ ভুল করছে, রাজনীতিবিদ ভুল করছে, হতেই পারে, সে ফিরে আসবে, তওবা করবে, আল্লাহ পাকের কাছে চলে যাবে, জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু যেই মুন্সি, যেই মৌলবি, যে পীর জেনে বুঝে ছবি ভিডিওকে জায়েজ বলতেছে, ও কোনে কবে হারাম বলবে আর কবে সে বেঁচে যাবে, বাঁচবে? তওবা করার তো একটা জিনিস লাগবে। আমি একটা জিনিসকে আমি গুনাহ মনে করি, আমার ভিতরকে খোঁচাবে, আল্লাহ এটা গুনাহ, আল্লাহ গুনাহ, আল্লাহ গুনাহ, আমি গুনাহ করে শেষ হয়ে গেছি, খোঁচাবে না? কথা বলছেন না কেন? তবে না আপনি মাপ পাবেন। কিন্তু ও তো গুনাহ মনেই করতেছে না, বলতেছে এটা জায়েজ। ও কবে তওবা করবে? কি করে ও জান্নাতে যাবে? আর ও যদি জান্নাতে না যায় তাহলে ওর নেংটি ধরা, ওর লাইক দেওয়া, ওকে ভিউ করা, ওর লাইকাররা কই যাবে? লাইকার দেখে টেনে ধরবে, এই দাস কই, আমাকে সারা জীবন লাইক দিছিস, আজকাল কই যাচ্ছিস, চল একসাথে জাহান্নামে যাই। কথা কি বুঝতে পেরেছেন? তাই কোন মাস সাদিকিন, এই সাদিকিনের ব্যাখ্যায় কি টিভির মুন্সি পড়বে? তো পড়বে? পড়বে না, অসম্ভব। ইটস মাই ওপেন চ্যালেঞ্জ। সমস্ত টিভির মুন্সিকে বলছি, তোমরা কোরআন দিয়ে সাবেত করো তোমরা সাদিকিন, সত্যবাদী নও। তোমরা সত্য বলছো না। আল্লাহ বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। সূরাতুল বাকারা 2 নম্বর সূরা, 1 নম্বর পারা, 5 নম্বর রুকু, 42 নম্বর আয়াত শরীফ। আল্লাহ বলেন, সাবধান সাবধান মুমিনেরা, মুত্তাকিরা, আলেমেরা, শুনে নাও, আমি আল্লাহ বলছি, সত্যকে মিথ্যার সাথে, হারামকে হালালের সাথে, ভালোকে মন্দের সাথে মিক্সার করো না। আর তোমার মন সায় দেয়, তোমার প্রাণ সায় দেয়, তোমার বিবেকের আদালত সায় দেয়, এটাই সত্য, এটাই সঠিক। তোমার 2 নম্বরীর সাথে মিলতেছে না, এই জন্য সত্যটাকে গোপন করো না। আইন কার? আমার বাবা আল্লাহর আইন, আদেশ আর নিষেধ গোপন করো না। আজ বাতিল 72 সত্যকে গোপন করে যাচ্ছে, বলেন না, জোরে বলতে হবে। সত্য তো মানবেই না, গোপন করে যাচ্ছে জিদ করে। আমি ধরা খাবো কেন? তোমাকেই ধরা খাওয়াবো। কত আসফালো, লাফালাফি, ঝাপাঝাপি। আল্লাহ কয়, কি করতেছিস? আমি তোর অন্তরের খবরও জানি।
আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। দুনিয়ার মানুষকে ফাঁকি দিয়ে কিছু পাওয়া যায় রে, আমি আল্লাহকে ফাঁকি দিয়ে পাওয়া যায় না। কারণ তুমি কি করছো, কেন করছো, ও অন্তরের খবর আমি আল্লাহর জানা আছে। মনে চিনে পাপ, মায়ে চিনে সন্তানের কে বাপ। এই জন্য তো মুন্সি চুরি করে ছবি তুলতেছে, ওই জানে সামনে গেলে কেন গুঁতা মারবে। আশরাফ সিদ্দিকীর এক গুঁতা খাইলে কই যা পড়বো আল্লাহ জানে। তোর পেট বড় হতে পারে কিন্তু বক্সিং বড় না। আমার মালিক খলিক রব আমাকে দিয়েছে এমন এক রোব যেটাকে বলা হয়, এমন একটা পাওয়ার, এর দিকে আসতেই বাতিল ভয় পায়, গেলেই বোধহয় কি হয়, মানে পিছন দিক থেকে ধাক্কায় আমার সামনে আসবে না, পিছন আপনাকে বলবে, মানে ভগ বলতেছে, বাসুর ভেড়াক বলতেছে। এখন ভেড়া যদি কয় না ভাই এটা ঠিক না, চলেন যায়, তাহলে না ওটা সিংহ পুরুষ। আর যদি কয় না ভাই ঠিকই কইছেন আপনি, আমি বাসুর, আমি ভেড়া, ভ্যা ভ্যা ওই ভ্যা, ও বাসুরের নেংটি ধরে ঘুরবে। কথা বলছেন না কেন? বলছে আপনি পীরের মতো বলেন। আশরাফ সিদ্দিকীর জিন্দেগির চ্যালেঞ্জ, 2 নম্বর বলছি, তুই ঠিক যদি হস চল আমার সাথে চল, তোর যাওয়া আসা ফিরি, খাওয়া ফিরি, তুই যদি হুজুরকে তওবা করাতে পারিস তোকে 120 টাকা হুজুর দিবে। এই কথাটুকু যে বলতে পারবে এটা সিংহ পুরুষ, মুজাহিদ। আর যে বলতে পারলো না ভেড়া ও ভাই বাসুর ভ্যা, নেংটি ধরে ভ্যা করতেছে। তুমি যা বল তাই ঠিক, ওই ভণ্ড। 2 নম্বরই করে ওই ছয় ঠিক, আর আমরা 1 নম্বরই করে ভণ্ড। এই ভেড়ার বাসুর আর ভ্যা, কষ্ট পাচ্ছেন না? আমাদের তো কোনো প্রকার ছলচাতুরি নেই। আমরা নিজে আল্লাহকে মানতে চাই, আপনাকে মানাতে চাই। আমি কোনো কোম্পানির গোলাম নয়। আপনি কোম্পানির গোলাম দেখে আমার কথা আপনার বিষের মতো লাগে। যদি আপনি আল্লাহর গোলাম হয়ে থাকেন, আল্লাহর কসম অন্তরকে জিজ্ঞাসা করে দেখুন, আমার কথাগুলি আপনাকে মধুর মতো মিষ্টি লাগবে। সে আপনি হিরো হন আর জিরো হন, আপনি ভিক্ষুক হন আর বাদশাহ হন, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার জিন্দেগি হয়, আল্লাহর কসম আমার জিন্দেগির প্রতিটা কথা আপনাকে মধুর মতো মিষ্টি লাগবে। আর যদি শয়তানের জন্য হয়, বাতিল কোম্পানির নেংটি ধরার জন্য হয়, একটু মেম্বার চেয়ারম্যানের পদ স্বাদ লোভ করার জন্য যদি হয়, মিসাই উপরে নেংটি ধরেছেন আমি করি, কিন্তু ওই পর্যন্ত ওর চাইতে আওয়ামী লীগ বিএনপি ভালো। তোর নেংটি ধরাই লাগবে, তুই নেংটি ধর, যা রাজনীতি করবি সারা জীবন কর, কিন্তু পীর দাবি করিস না, মুন্সি দাবি করিস না। খবরদার, তোর রাজনীতির ভিতরে হাজার শয়তানি, আর আমার ইসলাম হলো শয়তান মুক্তি। শয়তানি ছাড়া রাজনীতি হয় না। ছলচাতুরি, ধাপ্পাবাজি, ধাক্কাবাজি, এটা সেটা, এটা হলো রাজনীতি। আমি আপনাদের অনুরোধ করবো, আপনি করেন, কে আপনাকে রাজনীতি নিষেধ করেন? ফেরাউন নমরুদ বাদশাহী করে খাইছে, আপনি খাবেন না কেন? আপনাকে তো ফেরাউন হয়ে মরাই লাগবে। কথা বলতে, কিন্তু প্রশ্ন হলো আমার নবীর নাম ভাঙ্গিস না, খবরদার। নবীজির নাম ভাঙতে পারবি না। কয় নবী রাজনীতি করছে, কত বড় পাওয়ার বেটার, সাহস কত! আমার নবী যখন পৃথিবীতে ছিলেন রাজনীতি তখন জন্মই হয়নি। রাজনীতি এসেছে গণতন্ত্র থেকে, আর গণতন্ত্রের জন্ম নবীজি আসার 500 বছর পর আব্রাহাম লিঙ্কন সে গণতন্ত্র চালু করো। সেই গণতন্ত্রের নেংটি ধরে মুন্সি করছে, নবী রাজনীতি করছে। কোরআন ভরা রাজনীতি, মানে বোঝাতে যাচ্ছে কোরআন ভরা আব্রাহাম লিঙ্কনের কারবার, আল্লাহর কোনো কাজ নেই এখানে। দেখছেন, কোরআনকেও আল্লাহর কারবার বাদ দিছে। কোরআন ভরা রাজনীতি নয় বেটা, বলতে হবে কোরআন ভরা আল্লাহ নীতি, রসুল নীতি, তাওহীদ, রিসালাত, দাওয়াত নীতি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর ওলি হকের দাস সিদ্দিকী দরবার শরীফের মুর্শিদ কিবলা। কোরআন ভরা রাজনীতি নয়। রাজনীতি শব্দের অর্থ রাজার নীতি। রাজা আমার আল্লাহ নয়, রাজা আমার নবীও নয়। যদি কোরআন ভরা রাজনীতি থাকে তাহলে আপনার কথা মতো বোঝাচ্ছে কোরআন আল্লাহর নয়, রসুলের নয়, ওটা রাজার। কোরআন হলো খেলাফত নীতিতে ভরা, যেখানে হারাম কে হালাল, হালালকে হারাম করার সুযোগ নাই, যেখানে জুলুম করার সুযোগ নাই। কথা বলছেন না কেন? নাকি বলতে পারবেন পৃথিবীর একটা মুন্সি দাঁড়ান, বা যারা আজকে রাজনীতি করতেছেন ইসলামের নাম ভাঙ্গে করেন, তারা আমার দাঁড়ায় বলেন যে হুজুর কোরআন শরীফে অমুক আয়াতে আছে আল্লাহ রসুল অমুক মাকায় দাঁড়াইছিল? দেন আমাদের, কথা বলছেন না কেন? দেন, আল্লাহ রসুল অমুক মাকায় দাঁড়াইছিল, আবু জাহেল বিরোধী দল ছিল, হুজুর আর আবু জাহেলের মধ্যে ভোটের এতটুকু পার্থক্য ছিল।
কন্যাকে কথা কথা বলতেছেন, সবই বলেন। কোরআন ভরা রাজনীতি এটা বলা পারবেন, তা নবী কোন মার্কায় দাঁড়াছেন তা বলা পারবেন না? নবী কয় ভোটে পাশ করেছে তাও বলা পারবেন না? জালেম কয় কি জালেম? রাজনীতি হতে গেলে অবশ্যই সেখানে ভোট নীতি থাকবে। আপনি বলেন আমার রসুল রাজনীতি করেছে, তাহলে আপনি ভোট দেন। আমার রসুল কোন মার্কায় দাঁড়াইছিল? হুজুর জীবনে কয়বার ভোটে দাঁড়াইছে এবং কয় ভোটে পাশ করেছে? তার বিরোধী দল কে ছিল? তার মার্কা কি ছিল? কথা কয় নাকি? খোলাফায়ে রাশেদা, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমা, আলী রাদিয়াল্লাহু আনহু, ওসমান গনি যিনি রাদিয়াল্লাহু আনহু, বলেন কোন মার্কা দাঁড়াইছিল? পাগল হয়ে গেছেন নাকি? কোরআন বেচতে বেচতে শেষ পর্যন্ত একেবারে মুসলমানকেও বেচা শুরু করছেন। কেউ কয় আমাদের ভোট দিলে নবী ভোট পায়, আর কেউ কয় আমাদের ভোট দিলে জান্নাতের টিকিট দিচ্ছি। এগুলি পাগলামি বাদ দেন, খেলাফতের পক্ষে আসেন। খেলাফতের পক্ষে আসেন। বাংলার জমিন খেলাফত যে কোনো সময় কায়েম হতে পারে, শুধু আপনার ইচ্ছা থাকলেই হয়। ইচ্ছা থাকলেই হয়। এই গত টার্মে যে 5ই আগস্টে যে ভেজাল হলো, প্রয়াত সরকার যে পালালো, এই সময়ই কিন্তু বাংলার মুন্সিকের যদি ইচ্ছা থাকতো খেলাফত জারি হয়ে যেত। চাই না ইউনুসকে, চাই না কাউকে, চাই না অমুককে, চাই আমরা সারা বাংলার মুসলমান খেলাফত। এই একটা দাবি যদি করতো সেদিন বাংলার মুন্সি যদি চাইতো, খেলাফত জারি হয়ে যেত। কিন্তু মুন্সি ভালো করেই জানে খেলাফত জারি হয়ে খুশি হবে না, এই জন্য খুশি করার জন্য দিছে। কথা কয় না, দেখেন এতদিন ছিল আন্ডারে, এখন হচ্ছে আন্ডারে। কোনো বাপের কথা বলি না আমি, আমার কথা বলি আমার মালিকের দয়া দিয়ে। এই জন্য বলছি সাবধান, টুপি মাথার দেন আর দাড়ি রাখেন আর পীর দাবি করেন, হুজুর দাবি করেন, আমার আল্লাহ এবং নবীর নাম ভাঙবেন না, দয়া করে বাদ দেন। আপনি রাজনীতি করেন, ওদের আছে নৌকা মার্কা, ওদের আছে সানে শীষ মার্কা, আপনিও একটা ন্যাংটা মার্কা করেন, অসুবিধা কি? কিন্তু আমার নবী এবং আল্লাহর নাম ভাঙবেন না, খবরদার। আল্লাহ এবং নবীর কথা বলতে গেলে খেলাফত নীতি আসতে হবে। খেলাফত নীতিতে নারী নেতৃত্ব হারাম, আর রাজনীতিতে নারী নেতৃত্ব অধিকার। খেলাফত নীতিতে ছবি ভিডিও টিভি প্রজেক্টর হারাম, আর রাজনীতিতে ছবি ভিডিও টিভি ছাড়া ওর জিন্দেগি চলবে না। খেলাফত নীতিতে মানুষ দেখানো আমল শিরক, কথা কয় নাকি? আর রাজনীতিতে মানুষ দেখানো আমলই হলো রাজনীতি। কোথায় যাচ্ছেন আব্বা? খেলাফত নীতিতে একজন পুরুষ সমান 2 জন মহিলা, কখনো একজন পুরুষের সাক্ষী 2 জন মহিলা ছাড়া এক মহিলা দিতে পারবে না। আর রাজনীতিতে মহিলার পুরুষ সমান অধিকার। ভোট দিতে গিয়ে কোন পুরুষ কি একটা দেয়, মহিলা 2 জন মিলে একটা দেয়? তাদের কি হলো? এটা পাগল হয়ে গেছেন, রাজনীতিতে ভরা না কোরআন। এই জন্য তো মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে আল্লাহ নবী 22 জায়গায় ভুল করছে। আল্লাহ নবী ভুল করলে আল্লাহর ভুল হয়েছে, ওহি ভুল হয়েছে। আর ওহি যদি ভুল হয় তাহলে আপনার তলা খুলে গেছে, জিন্দেগি শেষ। এই সমস্ত কথাগুলো আমি কেন বলি? কারণ মানুষকে সংশোধন করার উদ্দেশ্যে বলি। আমার জিন্দেগি যে কোনো মুহূর্তে নিভে যাবে, কিন্তু মালিকের ইচ্ছায় নিভবে, কোনো শয়তানের ইচ্ছায় নয়। I always ready for tawbah, I always ready for death by order my Allah. আমার আল্লাহর হুকুমে মৃত্যু হবে only one time or only one day or night, কিন্তু আমার মালিকের গোলামির মধ্যে মৃত্যু হবে, কোনো শয়তানকে খুশি করতে গিয়ে নয়। ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ। সত্য বলার জন্য আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। পাত্রে আছে যা ঢাইলে পরিবে তা, আমার পাত্রে যা আছে আমি ঢালবই দেয়। তুমি শোনো আর না শোনো, আমি বলবই। মানো আর না মানো, আমি বলবই। প্রশ্ন হলো, আমার মালিক আমাকে এইভাবেই তৈরি করেছেন। তুমি বিতর্কিত কও, ভণ্ড কও, ফেসবুকে ইউটিউবে বেরিয়ে চলতে ছবি লাগে দাও, আমার কোনো আপত্তি নেই। সবগুলা তুই টানে নে, আমার তো সবগুলা দে। আমি জিন্দগি এটাই। কে ভালো বললো, কে মন্দ করলো, কে রাগ করলো, কে খুশি হলো, কে হাতিয়ার পোটলানে ঘুরলো, কে মারার জন্য রিভলভার নিয়ে ঘুরলো, তোর দিকে তাকাবার টাইম নাই। ওটা বাঁচানো লাগলে আমার মালিক বাঁচাবে। আর আমাকে কোনো অর্থ দিতে হলে মালিকই তোদের দেওয়াবে, আমি দেবো না, মালিক দেওয়াবে, আমি না। আমি তোমার পকেট কাটবো না, আমি তোমার পকেটের দিকে তাকাবোই না। তোমার পকেটের টাকার দিকে আমি তাকাবো কেন? আমি কি পকেট শুন নাকি? পকেট মা? তোমার টাকা যদি মালিক আল্লাহর সন্তুষ্টি পথে কবুল করে, তুমি এমনি দৌড় দিয়ে এসে দিয়ে যাবে, হুজুর এই 10 টাকা দিলাম, দরবারে কাজ লাগাম। ওটা মালিক সেটিং করবে। আমি কে? কার কাছ থেকে পাওয়ার আশাও করি না, কারো মারার আশাও করি না, সব মালিকের দিকে ন্যস্ত করেছি। উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ।
উফাউবিদু হায়াতিনা ওয়া মামাতিনা ওয়া সিহাতিনা কুল্লিয়া ওয়া ইজ্জাতিনা ইলাল্লাহ। উফাউবিদু হাদি হকের দেওয়া সিদ্দিকিয়া দরবার শরীফ মাদ্রাসাতিনা ইলাল্লাহ ওয়া তালিবে ইলমিনা ওয়া মাদ্রাসাতিনা ওয়া মুরিদ মুতাকিদিনা মানে যাকারা ওয়া উনসা ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আমার জিন্দগির সব আমি আল্লাহর হাওয়ালা করে দিয়েছি। আমার মুরিদ, আমার মুতাকিদ, আমার পুরুষ মহিলা, জিন ইনসান, যুবক তরুণ, আমার যত ভক্ত, আমার তালেবে ইলম, আমার মাদ্রাসা, আমার দরবার আমি মালিকের দিকে মোতাওয়াজ্জ করেছি। মালিক কিয়ামত পর্যন্ত শুধু আপনার সন্তুষ্টির পথে মুজাহিদ তৈরি হবে, এই জন্য আমার দরবার দাঁড়িয়ে থাকবে। আমার দরবার কোনো শয়তান তৈরির কারখানা হবে না। ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ বলুন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর ওলি হকের দাস সিদ্দিকিয়া দরবার শরীফের মুর্শিদ কিবলা। আমার বাবারা, পরিসরে চলে আসছি, বসে কথা বলা যাবে না শেষ। অনেক সময় আপনাদের ব্যয় করেছি, কিন্তু প্রশ্ন হলো এক এক ঘন্টা চলে যাবে, 700 ঘন্টার সওয়াব আমার আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। কারণ আপনি হকের পথে জিহাদের রাস্তায় আছেন, এটার নাম শহীদি রাস্তা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘর থেকে হক তালাশে যে বের হয়ে গেল, কোনো কোম্পানি তালাশ নয়, কোনো ব্যক্তি তালাশ নয়, হক তালাশে যে ঘর থেকে বের হলো, মানে সে আল্লাহর রাস্তায় ঢুকে গেল। যে অবস্থায় মারা যাক সে শহীদি মর্যাদা পাবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আপনি যদি এখানে এসে জ্বরেও মরে যান, তবু আপনি আসছেন আল্লাহর রাস্তা, আপনি জান্নাতি। শহীদি মর্যাদা হযরতে আব্দুল্লাহ বিন জুলবাদাতাইনের ঘটনা রয়েছে। জিহাদের ময়দানে তিনি জিহাদ করতে গেলেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিহাদের ময়দানে আব্দুল্লাহ বিন জুলবাদাতাইন, তুমি জীবনে বহুত কষ্ট করেছো, আমি আল্লাহর বন্ধু তোমাকে জিহাদে যাওয়াকে হারাম করলাম। এই যে তোমাকে কাপড়, এই যে পট্টি পরে দিলাম, এই পট্টি দিয়ে তোমাকে আমি তাঁবুর মধ্যে রেখে দিলাম। তুমি যদি জ্বর হয়েও মারা যাও আব্দুল্লাহ বিন জুলবাদাতাইন, তুমি আল্লাহর রাস্তায় শহীদের মর্যাদা পাবে। ঠিকই হুজুরের কথা তাই হলো। জিহাদের ময়দানে সবাই গেল, তাঁবুর মধ্যে হযরতে আব্দুল্লাহ বিন জুলবাদাতাইন রাদিয়াল্লাহু আনহু, তাকে বলা হলো তুমি তাঁবুর মধ্যে থাকবে। প্রচণ্ড জ্বর শুরু হয়ে গেল। আল্লাহর বন্ধু আমার মালিকের পক্ষ থেকে ওহী দিয়ে জেনে নিয়েছেন যে আব্দুল্লাহ বিন জুলবাদাতাইন জিহাদে যেতে পারবে না, ওর জ্বর হবে, ও জ্বরে মারা যাবে। এটাও হুজুরকে জানানো হয়েছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে সবাইকে নিয়ে গেলেন, আর আব্দুল্লাহ বিন জুলবাদাতাইন থাকলেন কোথায়? তাঁবুর ভিতরে। হঠাৎ করে জ্বর উঠল, জ্বর উঠে তিনি ইন্তেকাল করলেন। আল্লাহর বন্ধু এসে বললেন, আব্দুল্লাহ বিন জুলবাদাতাইন সে আল্লাহ পাকের কাছে শহীদি মর্যাদা পেয়েছে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কারণ হলো যে আল্লাহর রাস্তায় বের হলো, ওই ব্যক্তি ঘরে ঢোকা পর্যন্ত সে যেভাবেই মারা যাক, সে আল্লাহ পাকের কাছে শহীদি মর্যাদা ভুক্ত। একটু জোরে সুবহানাল্লাহ। এই জন্য বলছি আল্লাহর পথে আমরা এসেছি। আপনি এক একটা ঘন্টা 700 ঘন্টার সমান। এক জামানা সোবতে বাউলিয়া ভেতরাতে 700 তোয়াত বেরিয়া। কোন আল্লাহওয়ালার সোবতে 1 ঘন্টা সময় কাটান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে মন্থন করে ইমাম রুমি বলেন, তোমাকে 100 বছর বেরিয়া কবুল নামাজ, নফল নামাজ রোজার উত্তম বদলা দেওয়া হবে। এই জন্য বলছিলাম হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, ইহুদি মহিলা বলে, আল্লাহর ওলি আপনাকে ভালোবেসেছি অন্তর দিয়ে, মহব্বত করতাম। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এত ভালো মানুষ, এই ভালো মানুষের ধর্ম আসলে ভালো, মহব্বত করতাম। এই মহব্বতের সূত্র ধরে একদিন বসরা নগরীতে বাজারে গেলাম। আমার সন্তান আমার সাথে ছিল, 4-5 বছরের শিশু। আমি বাজারের ভিতরে বাজার করতে, ওইটা ছিল মুসলমানদের রোজার দিন, রমজান মাসের রোজার দিন। ওই দিন আমার সন্তানকে আমি কিছু কিনে কেটে দিলাম। ছোট্ট শিশু, তার স্বাভাবিকতার সুলভে সে নিয়ে মুখে দেওয়া শুরু করেছিল। আমি বললাম, খবরদার, এটা মুসলমানদের রোজার দিন, এটা মুসলমানদের রোজার দিন। এই বসরা নগরীতে মুসলমানদের একজন শ্রেষ্ঠ ওলি আছে, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি।
উনি যদি শুনতে পান তাহলে অনেক কষ্ট পাবেন। খবরদার বাবা, খাবে না, বাড়িতে গিয়ে তুমি লুকে লুকে খাবে, বাড়িতে গিয়ে লুকে লুকে খাবে। এইটুকু বলেছিলাম। শিশুর হাত থেকে খাবারটা কেড়ে নিয়েছিলাম। মৃত্যুর পূর্বে আমার মালিক আমাকে স্বপ্ন দেখায়, ইহুদি মহিলারে, আমার ওলির প্রতি ভালোবাসা, আমার রমজান মাসের সিস্টেমের প্রতি ভালোবাসা দেখিয়ে তোমার সন্তানকে দিনের বেলা মানুষের সামনে খাবার খাওয়া থেকে বঞ্চিত করেছো। আমি আল্লাহ খুশি হয়ে গেছি রে। নবী প্রেমের নাম ঈমান, নবীকে ভালোবাসার নাম ঈমান। আর নবীকে ভালোবাসতে হলে নবী না থাকলে ওলিকে ভালোবাসতে হয়। আর ওলি ভালোবাসা দিলে নবীর ভালোবাসা হয়ে যায়, নবীর ভালোবাসা আল্লাহর ভালোবাসা হয়ে যায়। এই ইহুদি মহিলা, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়েছি, কলেমা পড়ে নাও, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিতে চাই। ও আল্লাহর ওলি, ওই মুহূর্তে আমি কলেমা পড়ে নিয়েছি, আপনার মহব্বত দেখিয়েছি, কলেমা পড়েছি, মৃত্যু হয়ে গেল। আমি কবরে আসার পর আমার আল্লাহ জান্নাতের নিয়ামত দিয়ে আমাকে ভরে দিয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রে মুমিনেরা, রোজার শিক্ষা শরীরে লাগাও, কলবে লাগাও, জীবনটাকে সিস্টেম করো। তুমি যেখানে আছো ভিক্ষুক না বাদশা দেখা হবে না, ফকির না মিসকিন দেখা হবে না, লম্বা বেটে দেখা হবে না, সাদা কালো দেখা হবে না, মহিলা পুরুষ কিছুই বিচার করা হবে না। তুমি শুধু তাকওয়া অবলম্বন করো, রমজানের শিক্ষা কাজে লাগাও। রমজানের ভিতরে যেমন আমি আল্লাহর ভয়ে রোজা নষ্ট করতে পারো নাই, তোমার জীবন চলার পথে আমি আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দাও, নেক আমলে ব্রত হয়ে যাও। আমি আল্লাহ তোমাকে আমার নবীজির জান্নাতের সাথী বানায়া দেব। হাদিস শরীফ, বুখারী শরীফে হাদিস এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইফতারা ইয়াওমান বিগায়রি রুকসাতিন আও মারাদিন লাম ইয়াকদিহি সাওমুদ দাহরি কুল্লিহি। সহিহ বুখারীর ইবারত। হুজুর বলেছেন, যদি রমজান মাসের একটি রোজা যদি কেউ বিনা কারণে ছেড়ে দেয়, বিনা কারণে বাদ দেয়, মাজুরি হালত ছাড়া, মুসাফির হালতে মাজুর, মুসাফির হালতে রোজা না রাখলেও সে পরে করতে পারবে, অসুস্থ অবস্থায় পরে করতে পারবে, এগুলো আমি পরে বিধান বলবো ইনশাল্লাহ সামনে। কিন্তু রমজানের রোজার আগে কি কি দরকার এগুলি আমাকে বলতেই হবে। তো রমজানের রোজার যদি একটা রোজা ছেড়ে দেয়, এখন ছেড়ে দেওয়ার পর যদি ওয়াজ করি তাহলে কাম হবে? এই জন্য ওয়াজটা আমাকে আজকে করতে হচ্ছে। একটি রোজা যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয়, সহিহ বুখারীর ইবারত, বাবু কিতাব রমাদান, সহিহ বাবু কিতাব রমাদান অধ্যায়, সিয়াম অধ্যায়। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে একটা রোজা যদি কেউ বাদ দেয়, সাওমুদ দাহরি কুল্লিহি, এটা হুজুর বলেছেন এক কথা, ওয়াইন সম, যদি পুরা বছর ধরে যদি একটি রোজার কাফারা দিতে চায় আদায় হবে না। নাউজুবিল্লাহ বলবেন না? ইচ্ছা করে রোজা ত্যাগ করা যাবে আব্বা? খবরদার, মুসলমান মুমিনের উপর রোজা ফরজ। দ্বিতীয় নম্বর, আরেকটা হাদিস সহিহ মুসলিম সহ প্রায় 30টি হাদিস এসেছে। হুজুর বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা শাহর রমাদান মিন আউয়ালিহি ইলা আখিরিহি খরাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু। সহিহ মুসলিমের হাদিস। হুজুর বলেন, যদি কোনো মুসলমান পুরুষ মহিলা রমজান মাসের রোজা শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করতে পারে আল্লাহকে খুশি করার জন্য, ওই ব্যক্তিকে ওই দিনের মতো নিষ্পাপ করে দেওয়া হবে যেদিন তার মা তাকে দুনিয়াতে প্রসব করেছিল। একটু জোরে সুবহানাল্লাহ বলুন। সেই দিনের মতো ওয়ালাদাতহু উম্মুহু, যেদিন তার মা তাকে পৃথিবীতে জন্ম দিয়েছিল, ওই দিন সে যেরকম নিষ্পাপ মাসুম ছিল, ওইরকম নিষ্পাপ করে দেওয়া হবে যে রমজান মাসে পরিপূর্ণ রোজাগুলি তাকওয়ার ভিত্তিতে করতে পারে। জোরে বলুন। তারাবি নামাজ পড়বে। তারাবি নামাজ স্বাভাবিকভাবে সুন্নত, তারাবি সুন্নত, যেটাতে এক কথায় সূরা তারাবি সুন্নত, খাস সুন্নত সূরা তারাবি। খতম তারাবি সুন্নত নয়, খতম তারাবি সুন্নতে সাহাবা। মনে থাকবে তো? কথা কয় না কেন? খতম তারাবি সুন্নতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলি দিন তারাবি নামাজ পড়েছেন তিনি সূরা তারাবি পড়েছেন।
আবু বকর রাদিয়াল্লাহু আনহু সূরা তারাবি পড়েছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু সূরা তারাবি পড়েছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু সময় এসে সাহাবায়ে কেরামের হেফজকে কন্ট্রোল করার জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চালু করলেন খতম তারাবি, যাতে করে খতমও হয়, হাফেজের হেফজর ইয়ারটা ঠিক থাকে, এই উদ্দেশ্যে চালু করা হল। আলহামদুলিল্লাহ আমরা সুন্নত, আসলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, আবু বকরের সুন্নত, ওমর রাদিয়াল্লাহু আনহুর সুন্নত সূরা তারাবি, ওসমান গনির সুন্নত হচ্ছে খতম তারাবি, এটাকে আমরা স্বীকার করি। কিন্তু খতম পড়তে গিয়ে সেই সময় সাহাবীরা যেভাবে খতম পড়তেন, আর এখন গায়ের মকদুব আলাইহিম ওয়ালাদ দোয়াল্লিন, নাকি মাঝখানে ওয়াল 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 করে দোয়াল্লিন করলে এটা হলো। মাঝখানে যদি আপনার শোনা যদি অল্প আলটা হয়, বসা মারতেছেন, বসে থাকতেছেন, শুনতেছেন কি না শুনতেছেন, কোরআন শোনা ওয়াজিব। খতম তারাবি হচ্ছে আপনি শুনতে যদি পারেন আলহামদুলিল্লাহ ওয়াজিব সওয়াব হবে। আর যদি বিরক্ত হন অথবা যদি একটু আনমনা হন, তাহলে কিন্তু ওয়াজিব তরকের গুনাহ হবে। গেলেন সুন্নত আদায় করার জন্য, সূরা তারাবি নামাজ কি সুন্নত না? সুন্নত আদায় করতে গিয়ে ওয়াজিব তরক দিয়ে বাড়িতে আসলেন, আর গোটা বছর চিন্তা করে আমি খতম করলাম, মানে আমার কি বছরে খতম হয়ে গেল। রমজান মাসে 1 খতম, অন্য মাসে 27 খতমের সমান, 30 খতমের সমান ফজিলত পেয়ে গেলেন। কিন্তু আসলে আপনি যে ফাননি সেটা তো আপনি বোঝেননি। সূরা তারাবি খতম তারাবি এই জন্যই। সূরা তারাবিতে মানুষের এনার্জি নষ্ট হবে না, সূরা তারাবিতে মানুষের বিরক্তি আসবে না, সূরা তারাবিতে মানুষের ওইভাবে শোনার ব্যাপারে অমনোযোগী হবে না। কিন্তু খতম তারাবিতে কিন্তু অনেক মানুষ অমনোযোগী হয়, আমি তো নিজে দেখেছি। আমি তো ভাইপার মাঝে থাকি, খতম তারাবি পড়াইছি, ভাইপার মাঝে খতম তারাবি পড়াইছি এর দীর্ঘদিন 15 বছর। খতম তারাবিতে হয় কি, অনেক মানুষকে দেখেছি অমনোযোগী, আবার দেখা যায় 7 দিন পরে 10 দিন পরে আর নাই, কেউ নাই, মানে 10 দিন পরে ওই হাঁপসে গেছে। কিন্তু সূরা তারাবি যখন শুরু করা হয় তখন গোটা মাস ধরে একটা মুসল্লি নড়ে না। এগুলি কিছু আছে, আমি কিন্তু খতম তারাবির বিরুদ্ধে নই, আল্লাহর কসম। খতম তারাবি সুন্নতে সাহাবা আলহামদুলিল্লাহ পড়তে পারেন, কিন্তু সেটা যেন আপনার ইচ্ছা মতো, সেটা যেন সত্যিকারের খতম তারাবি হয়। আবার এখন যে তারাবি পড়াচ্ছে খতম, ওর আকীদা নবী আমাদের মতো, বড় ভাইয়ের মতো, মাটির মানুষ, মিলাদ নাই, কিয়াম নাই, পিঠ ধরা ভণ্ডামি, পিঠ ধরা সেরে, এগুলি যদি হয় তাহলে ওর পিছনে নামাজ তো পাইকারি হচ্ছে। কি কোন আরে একটা জাদ্দেল ওলিও যদি হয়, তার ওযু না থাকলে তার পিছনে নামাজ হয় না, ইমানই নাই, ওর পিছনে নামাজ খালি কন্টিনিউ হচ্ছে। কি কোন এই জন্য এগুলি চিন্তা করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন, আমরা বাতিল ফেরকা চিনবো, বুঝবো, সবাইকে আল্লাহ সন্তুষ্ট কবুল করে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন হাদা মা ইনদি মা ইনফাদ ওমা ইনদাল্লাহি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। রমজান মাসে রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? একটা রোজা যেন মিস না হয় ইনশাআল্লাহ বলেন। মা বোনেরা আপনারাও রোজা রাখবেন, আমরা সবাই রোজা রাখবো, নামাজ পড়বো, কোনো নামাজ মিস হবে না ইনশাআল্লাহ। পারলে এই মাসটাতে টিভি, ভিডিও, ছবি এগুলো মুক্ত থাকেন বাবারা। আর দুরূদ শরীফ, জিকির ফিকির, দুরূদ শরীফে মুক্তাদা রাখবেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন। খতম তারাবি যদি নাও করতে অসুবিধা নেই, বাড়িতে কোরআন শরীফ খতম করবেন। এ মাসে 1 খতম করলে অন্য মাসে 1টা 2টা না, একটা এ মাসে 1টা ফরজ, অন্য মাসে 70টা ফরজের সমান। রমজান মাসে 1টা নফল, অন্য মাসে ফরজের সমান। সুবহানাল্লাহ বলবেন না? এ মাসে 1 টাকা দান করা, অন্য মাসে 1000 টাকা আল্লাহ রাস্তায় দান করা সওয়াব। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ সন্তুষ্ট কবুল করুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন হাদা মা ইনদি মা ইনফাদ ওমা ইনদাল্লাহি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।